সেপ্টেম্বর টু 2026 এর হচ্ছে আপনার একেপির ব্যাচ আমরা আজকে স্টার্ট করতেছি। তো এখানে আমরা হচ্ছে ডিসকাস করব যে প্রিপারেশনটা কিভাবে নিব, আর হচ্ছে পার্ট ওয়ানের সাথে পার্ট টুর হচ্ছে কি এক্সট্রা কি কি আছে এখানে, এবং আসলে হচ্ছে এই টাইমের মধ্যে যেটুকু টাইম আমাদের হাতে আছে এটুকু টাইমের মধ্যে আসলে হচ্ছে কিভাবে ভালো করে প্রিপারেশন নেওয়া উচিত। আর আমরা অলরেডি হচ্ছে পার্ট ওয়ান পরীক্ষা দিছি, সো আমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে আসলে হচ্ছে কিরকম প্রিপারেশন এই পরীক্ষার জন্য নিলে পরে হচ্ছে ইজিলি পাশ করা পসিবল। তো তো আমরা স্টার্ট করি। তো এখানে হচ্ছে আপনার দুইটা পেপার, পার্ট ওয়ানের মতোই, পেপার ওয়ান আর পেপার টু। বাট ফপ আর টাসের মতো একদম টোটালি আলাদা সেপারেট পেপার না এটা। এটা একেপির পরীক্ষা একটাই, মানে একটা মিন্স হচ্ছে এখানে আপনি পেপার ওয়ান একটা সেশন বা পেপার টু আর একটা সেশনে দিবেন, এরকম সুযোগ নেই। এটা একসাথেই দিতে হবে। আর যদি উপরওয়ালা না করো, কেউ খারাপ করে, তাহলে একসাথেই খারাপ হয়ে গেল। আর পাশ করলে দুইটা মিলাই পাস, পেপার ওয়ান আর পেপার টুর মার্ক মিলাই হচ্ছে পাস। তো দুইটা পেপার, পেপার ওয়ান আর পেপার টু। পেপার ওয়ান আর পেপার টুর মধ্যে কোনো ডিফারেন্স নাই। ডিফারেন্স নাই মিনস হচ্ছে আমরা যেরকম ফপে এক ধরনের কোশ্চেন পাই, টাসে আর এক ধরনের কোশ্চেন পাই, এরকম ডিফারেন্স এখানে নাই। এখানে ধরেন হচ্ছে আপনার কার্ডিওর কোশ্চেন পেপার ওয়ানেও আসতে পারে, পেপার টুতেও আসতে পারে। তারপরে হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন পেপার ওয়ানেও আসতে পারে, পেপার টুতেও আসতে পারে। ফার্মার কোশ্চেন পেপার ওয়ান, পেপার টু, দুটাতেই আসতে পারে। তো দ্যাট মিনস হচ্ছে এখানে পেপার ওয়ান আর পেপার টুর জন্য আলাদা কোনো স্ট্র্যাটেজি নাই। একই জিনিস, একই প্রিপারেশন। মাঝখানে যে গ্যাপ থাকবে সেই গ্যাপের মধ্যে যে আমরা হচ্ছে শুধুমাত্র এই জিনিসগুলো পড়বো, যেরকম টাসের ক্ষেত্রে বলছিলাম, এখানে ওইরকম নাই। যদিও আগে হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন আসতো পেপার টুতে টাসের মতো, বাট লাস্ট কয়েকটা সেশন ধরে দেখা যাইতেছে পেপার ওয়ানেও স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন দিয়ে দিতেছে। সো ওইরকম কোনো হচ্ছে গ্রস ডিফারেন্স নাই এখানে। সো পেপার ওয়ান ওই আগের টাইমেই হচ্ছে ইউকে টাইম 7টায়, আর বাংলাদেশি টাইম হচ্ছে ইউকের সাথে যে টাইমের ডিফারেন্স থাকে, 6 ঘন্টা থাকলে 6 ঘন্টা, আর হচ্ছে আপনার 5 ঘন্টা থাকলে 5 ঘন্টা। তো আপনাদের সেপ্টেম্বরে পরীক্ষা হলে ডিফারেন্স থাকবে 5 ঘন্টা, দ্যাট মিনস দুপুর 12টায় স্টার্ট হবে পরীক্ষা। এই, আর পেপার টু হচ্ছে আপনার ওই বিকাল 5টার সময় স্টার্ট হবে আর কি। এই, তো টোটাল কোশ্চেন হচ্ছে ইচ পেপারে 60টা করে কোশ্চেন। টোটাল হচ্ছে 120 মার্কের কোশ্চেন, এবং প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্ক। সেম আগের মতোই, কোনো নেগেটিভ মার্কিং নাই। তবে এখানে প্রত্যেক পেপারে আপনার হচ্ছে টাইমটা অনেক বেশি। যেরকম আমরা হচ্ছে ফপটা আছে দেখছি হচ্ছে 100 করে কোশ্চেন আছে এবং টাইম 2 ঘন্টা। এখানে মাত্র 60টা কোশ্চেন, টাইম হচ্ছে 2.5 ঘন্টা। তো 60টা কোশ্চেন হইলেও তো বোঝা যাচ্ছে যে হচ্ছে আমি এখানে প্রায় একটা কোশ্চেনের জন্য 2.5-3 মিনিট করে সময় পাচ্ছি। তার মানে হচ্ছে কোশ্চেনের সাইজ হবে অনেক বড়, কোশ্চেনের সাইজ অনেক বড় হবে। তো ফপে কোশ্চেন ধরেন হচ্ছে একটা কোশ্চেন সিনারিও দিল, ওইটার সাথে হয়তো একটা দুইটা ইনভেস্টিগেশন দিল, তারপরে বললো মোস্ট লাইকলি ডায়াগনোসিস, কি ট্রিটমেন্ট দিব, এগুলা। বাট এখানে আপনার হচ্ছে ইনভেস্টিগেশন, অনেক বড় ইনভেস্টিগেশন থাকবে। অনেকগুলা ইনভেস্টিগেশন থাকবে, সেটা সিবিসির কিছু ফাইন্ডিং থাকতে পারে, পিবিএফ এর ফাইন্ডিং থাকতে পারে। সেটা ধরেন হচ্ছে লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, এরকম একটা, মানে নর্মালি আমরা একটা পেশেন্ট প্রবলেমগুলো নিয়ে আসলে যেই আমরা হচ্ছে রুটিন টেস্টগুলো করি, ওই রুটিন টেস্টের ম্যাক্সিমাম জিনিস এখানে থাকবে। তো কোশ্চেনের সাইজ হয়ে যাবে বড়। সো দ্যাটস ওয়াই হচ্ছে ডিউরেশনটা এখানে বড়। আবার সব কোশ্চেন যে অনেক বড় বড় কোশ্চেন হবে তাও না। আহ, আপনার হচ্ছে কোশ্চেন ছোটও আছে আবার বড়ও আছে, তবে ম্যাক্সিমাম কোশ্চেন বড়, এবং ম্যাক্সিমাম কোশ্চেনের সাথে ছবি, এক্স রে থাকেই। ম্যাক্সিমাম কোশ্চেনের সাথেই থাকে, ছবি থাকে, এক্স রে থাকে। সবচেয়ে বেশি থাকে এক্স রে, তারপরে হচ্ছে আপনার ছবি, তারপরে থাকে হচ্ছে আপনার লাইক সিটি, তারপরে হচ্ছে এমআরআই, তারপরে আপনার হচ্ছে এদিকে ইসিজি, ইইজি। যেরকম দুইটা ইইজি আপনি পাবেন, 3 থেকে 4টা ইসিজি থাকতে পারে, এরকম। তো কোশ্চেনের ভলিউম অনেক বেশি, সো টাইমও বেশি, এবং কোশ্চেনের নাম্বার কম। তো এই জন্য আমি প্রত্যেকটা বেচে যে কথাটা সবসময় বলি সেটা হচ্ছে যে এখানে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই কোশ্চেনের নাম্বার কম, মানে কোশ্চেনের সংখ্যাটা হচ্ছে কম। এই কোশ্চেনের সংখ্যা যেহেতু কম, দ্যাটস ওয়াই হচ্ছে কি বলে আমার পাস নিয়ে একটু টেনশন করতে হবে এখানে। কারণ ফপটাসে ধরেন হচ্ছে আমাদের অনেক ক্যান্ডিডেট আছে যারা হচ্ছে মানে অনেকজনই আমি দেখলাম, 3-4 জন হবে মিনিমাম, যে হচ্ছে তারা একদম পাস মার্কের কাছাকাছি মার্ক পাইছে আর কি।
মানে একদম পাস মার্কের একদম 64% কাট মার্ক, 65 পাইছে। আবার অনেকে একজন আছে মনে হয় যে দেখলাম যে হচ্ছে একদম কাটায় কাটায় পাস মার্ক কাট মার্ক যেটা উনি ওইটাই পাইছে। সেটাতে ক্ষতি নাই, কিন্তু আমাদের কেয়ারফুল থাকতে হবে। তার মানে দেখেন হচ্ছে আমি যদি 100 মার্কের মধ্যে 64 পাই, 65 পাই, দ্যাট মিনস আমি ভুল করছি কোশ্চেন 35টা। সো 35টা কোশ্চেন ভুল করে এই আপনার হচ্ছে একই পিতে আপনি পাস আশা করতে পারবেন না, এটা ইম্পসিবল। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে একে পিটা এই জায়গায় একটু সমস্যা। আর সুবিধা হচ্ছে যে দুইটা পেপার মিলায় পাস, তো সো আমার একটা পেপার একটু কম আসলে আমি আরেকটা পেপার দিয়ে আমি কাভার আপ করার সুযোগ আছে। কিন্তু এই যে ফপটাসের মতো হচ্ছে আমি যে এতগুলা কোশ্চেন ভুল করতে পারবো এই সুযোগটা আমার নাই আর কি। সো কোশ্চেনের মার্ক মানে কোশ্চেনের সংখ্যা কম, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে, এই দ্যাটস ইট। এই জন্য হচ্ছে প্রিপারেশনটা খুব মানে যত্ন সহকারে নিতে হবে, প্লাস হচ্ছে আপনার হ্যাঁ কি বলে আমরা ট্রাই করব হচ্ছে প্রত্যেকটা টপিকস হচ্ছে খুব ভালো করে আত্মস্থ করা আর কি। কারণ কি, কারণ হচ্ছে এখানে ওই ফপটাসের মতো ধরেন হচ্ছে একটু একটু ধারণা নিয়ে গেলাম একটা টপিক্সের উপরে, ওরকম না। হ্যাঁ, একটু ভালো হচ্ছে আপনার ধারণা নিয়ে তারপরে হচ্ছে আপনার যেতে হবে। আচ্ছা, তো এখন আসেন হচ্ছে এই যে আমরা ইয়ের কথা বললাম, কি বলে মার্ক ডিস্ট্রিবিউশনের কথা বললাম। তো এখন কাট মার্ক কত আসে? তো কাট মার্ক কোন পরীক্ষায় আপনার হচ্ছে এই যে কাট মার্ক কতটুকু আসতেছে, এটা আমাদের জানা উচিত। কারণ তাইলে হচ্ছে আমি আমার ল্যাকিংস থাকলে ল্যাকিংসটা আমি হচ্ছে কাভার আপ করার ট্রাই করতে পারবো। প্লাস হচ্ছে আমি অ্যালার্ট থাকলাম যে আসলে হচ্ছে আমার ইচ পেপারে অ্যাটলিস্ট এতটুকু মার্ক তুলতে হবে। এবং আমরা যখন ফাইনাল মক টেস্ট দিব তখনও হচ্ছে আমরা একটু অ্যালার্ট হয়ে যাব যে আসলে হচ্ছে আমাদের মার্কটা এরকম রাখতে হবে। তো কাট মার্ক আমি বলি যে প্রত্যেক বছরই 2 মার্ক করে বাড়ে। যেরকম হচ্ছে আপনার এইবারের জানুয়ারিতে হচ্ছে কাট মার্ক ছিল হচ্ছে 75, মানে 120-এর মধ্যে থেকে আপনার হচ্ছে 75 পাইলে পাস। আর এর আগের হচ্ছে মানে বছরে কাটমার্ক ছিল 73, এর আগে ছিল 71। সো কাটমার্ক আপনার ধরে নেন হচ্ছে 75, 76, এটা আপনার জন্য ঠিক আছে। এরকম কাটমার্ক হচ্ছে থাকবে। তার মানে হচ্ছে আপনি ইচ পেপারে আপনার হচ্ছে অ্যাটলিস্ট 40 করে পাইতে হবে। অ্যাটলিস্ট 40 করে পাইতে হবে যদি আপনি হচ্ছে একদম ফ্লেক্সিবল হয়ে পাস করতে চান। তাহলে 40 পাওয়া কি টাফ? না, টাফ না। বাট এত সহজও না। টাফ না বাট সহজও না। আহ, ধরেন হচ্ছে 40, 45 আপনি যদি খুব ভালো করে পড়েন, রেগুলার পরীক্ষা দেন, রেগুলার পড়েন, ইজিলি আপনার আসবে। ইভেন হচ্ছে আপনার 45 থেকে 50ও আসতে পারে, কোনো সমস্যা নেই ভালো করে পড়লে। হ্যাঁ, এর বেশিও আসবে, এর বেশিও আসতে পারে। আমাদের গত ব্যাচের একজন ক্যান্ডিডেট তো হচ্ছে অলমোস্ট মনে হয় ওনার মার্ক ছিল মনে হয় 120-এর থেকে 99 বা 100 এরকম ছিল আর কি। তো এখন আমি যদি ওনার কথা মানে পার্টিকুলারলি বলি, তো ওনার একটা হচ্ছে যেটা আমি বলবো যে বড় গুণ ছিল যেটা, সেটা হচ্ছে যে উনি একদম রেগুলার পড়তো, রেগুলার হচ্ছে পরীক্ষা দিত। এবং কোনো কোশ্চেনে যদি কনফিউশন থাকতো সেটা অবশ্যই হচ্ছে অ্যাড্রেস করতো যে না এটাতে এটা এই কোশ্চেন ক্লাস টেস্টের কোশ্চেন এটা কেন হচ্ছে ভুল হইলো। সো এই জিনিসটা মেনটেন করে গেছেন, মানে আহামরি যে হচ্ছে খুব বেশি পড়ছেন তা না। কিন্তু হচ্ছে উনি রেগুলার ছিলেন, রেগুলার বেসিসে হচ্ছে পড়ছেন। তো আমি কথাগুলো কেন বলতেছি, বিকজ এটা আমার আপনার সবারই একটা হচ্ছে কমন প্রবলেম, সেটা হচ্ছে যে কোনো একটা পরীক্ষা পাশ করার পরে একটু নিজের মধ্যে একটু লিথার্জিক ভাব আসে। এটা মানে আশাটা হচ্ছে ভুল কিছু না, আশাটাই হচ্ছে নর্মাল। কিন্তু আপনি যদি হচ্ছে এর পরের সেশনটাতেই যদি হচ্ছে আপনি মানে পার্ট 2টা দিতে চান, দ্যাট মিনস হচ্ছে এই সেপ্টেম্বরে আপনি যদি পার্ট 2 দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে ধরেন আজকে থেকে আপনার খুব বেশি সিরিয়াস হয়ে যেতে হবে। একদম খুব সিরিয়াস হয়ে যেতে হবে। কারণ হচ্ছে আপনারা স্টার্ট করছেন একটু লেটে। কারণ আমরা যারা হচ্ছে স্টার্ট করছি ধরেন আম, উম, পরীক্ষার পর পর, তারা এখন পর্যন্ত একটু ভালো পজিশনে আছে। আহ, যদিও সবাই নেই, কারণ সবাই যে হচ্ছে খুব ওইরকম পড়াশোনা করছে তাও না। বাট তারা যেহেতু 2-4টা টপিকস পড়ে ফেলছে তো একটু আগায় আছে। সো ওইটাও আপনার কাভার করতে হবে। তো এই জন্য আমি আপনাদের যেটা করছি সেটা হচ্ছে যে আপনাদের সবাইকে আমি হচ্ছে ওই ওই গ্রুপটাতে রাখছি। যে গ্রুপটা আপনাদের ওই রেজাল্টের পরে স্টার্ট হয়েছে, ওই ক্লাসের গ্রুপটা আমি ওইটাতে রাখছি, যেন আপনার অনেক টপিকস আছে ছোট টপিকস, ওই টপিকস গুলো হচ্ছে আপনার পড়তে এত সময় লাগবে না। তো আপনি যেন হচ্ছে মানে আগে আগেই আমাদের ক্লাস টেস্ট হয়তো অনেক পরে, কিন্তু আপনি আগে যদি পড়ে রাখেন তাহলে আপনি আরো কনফিডেন্ট ফিল করবেন আর কি। এই তো এখন আমরা ওই মার্ক মার্কস ডিস্ট্রিবিউশনের কথা যদি বলি, তাহলে টোটাল এই 120 মার্কের মধ্যে
ম্যাক্সিমাম কোশ্চেন আসবে, যদি আমি বলি 50 থেকে 55% কোশ্চেন থাকবে হচ্ছে এই টপিকসগুলো থেকে, যেরকম কার্ডিওলজি। তাহলে প্রথমে আসেন কার্ডিওলজি। তো কার্ডিওলজিতে আমাদের হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা পার্ট ওয়ানে যা পড়ছি অবশ্যই তা, গাইডলাইনগুলো খুব ভালো করে পড়তে হবে। এখানে হচ্ছে যেটা এক্সট্রা, সেটা হচ্ছে যে কিছু কিছু এক্স রে আছে, কার্ডিওলজির কিছু এক্স রে আছে, লাইক কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, কার্ডিওমায়োপ্যাথি আছে, পেরিকার্ডিয়াল ইফিউশন আছে। হ্যাঁ, তারপরে এই ধরনের কিছু আছে, নিউমোইডিস্টেনাম আছে। এই যে এই ধরনের এক্স রে গুলো আছে। তাহলে এই এক্স রে গুলা খুব ভালো করে হচ্ছে আমাদের পড়তে হবে, একদম খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, তো আর আছে কি এখানে সবচেয়ে মেজর যে জিনিসটা, এই পার্ট টু তে কার্ডিওলজির যে কোশ্চেন গুলা, ধরেন যদি কার্ডিওলজি থেকে 60টা কোশ্চেন আসে, তাহলে আপনি ধরে নেন 3 থেকে 4টা কোশ্চেন আসবে ইসিজি, 3 থেকে 4টা কোশ্চেন। এখন এই ইসিজি হচ্ছে, ইসিজি আর এক্স রের কথা বলি যেহেতু কার্ডিওলজির কথা আসছে। সো ইসিজি আর এক্স রের মধ্যে যেটা হচ্ছে আপনি প্রবলেম ফেস করবেন, বা আমরা যেটা প্রবলেম ফেস করি সেটা হচ্ছে যে আপনি যখন একবার পড়লেন তখন আপনার কাছে এটা হচ্ছে একটু কঠিন লাগলো। এখন আপনি যদি আবার না পড়েন তাহলে সেক্ষেত্রে এটা আপনার কাছে কঠিনই থেকে যাবে। তাহলে ধরেন হচ্ছে আমি আপনাদের একটা পিকচার বুক দিছি। সো ওই পিকচার বুকটা কি, আমি এটাতে আসতেছি। তো ওখানে দেখবেন হচ্ছে আপনার, আমি ইসিজির প্রায় অনেকগুলা ইসিজি, যতগুলা ইসিজি হচ্ছে পরীক্ষাতে আসছে এই পর্যন্ত, প্লাস যেই টপিকসগুলো আমাদের পড়া উচিত সমস্তগুলাই হচ্ছে ওখানে দেওয়া আছে। আচ্ছা, তো এখন আপনি ধরেন ধরেন হচ্ছে একটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এটার একটা ইসিজি একটা স্লাইড ধরেন হচ্ছে ওই পিকচার বুকটাতে আছে। এখন আপনি যদি মনে করেন আমি একটা আরবিএস একটা এলবিএইচ এর হচ্ছে, ওর আমি একটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন, এট্রিয়াল ফ্লাটার, হ্যাঁ ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, তারপরে আমি একটা হাইপোক্যালেমিয়া একটা হাইপারক্যালেমিয়ার একটা করে যদি ইসিজি আপনি দেখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ইসিজিতে কখনোই হচ্ছে কনফিডেন্ট ফিল করবেন না। লং কিউটি সিনড্রোম, এগুলো একটা দেখলে হচ্ছে আপনার হবে না। তাহলে আপনার যেটা করতে হবে, এটার জন্য সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট কাজটা সেটা যেটা আপনার করতে হবে, ইভেন এক্সরের ক্ষেত্রেও সেম কথা, যে আপনি দেখবেন হচ্ছে আপনি যে গুগলে যান, গুগলে গিয়ে আপনি হচ্ছে একটা লং কিউটি সিনড্রোম লেখা একটা ইসিজি লিখে সার্চ দেন। এটা ল্যাপটপে সার্চ দিবেন। তো সার্চ দিলে দেখবেন হচ্ছে প্রথম রেজাল্টে আপনার হচ্ছে 15-20টা হচ্ছে লং কিউটি সিনড্রোমের ইসিজি চলে আসছে। আপনি প্রত্যেকটা ইসিজি দেখেন, এটা দেখতে আপনার 5 মিনিটের সময় লাগবে না, ট্রাস্ট মি। তাহলে আপনি একই, যখন হচ্ছে ডিজিজের এতগুলা ইসিজি দেখে ফেলছেন, তখন আপনার কাছে এটা ভিজুয়ালাইজ হবে খুব ভালো। বাট আপনি যদি শুধুমাত্র ওই একটা ইসিজি দেখে বসে থাকেন তাহলে আপনার হচ্ছে হবে না। সিমিলারলি ধরেন হচ্ছে আমি একটা পেরিকার্ডিয়াল ইফিউশনের হচ্ছে একটা ইয়ে দিলাম, কি বলে, একটা বা দুইটা হচ্ছে আপনার ওখানে একটা পেজের মধ্যে হয়তো দুইটা এক্সরে দেওয়া আছে। তা আপনি যদি দুইটা এক্সরে দেখেই হচ্ছে আপনি বসে থাকেন, তাহলেও আপনার হচ্ছে এই পেরিকার্ডিয়াল ইফিউশনের এক্সরে আপনার হচ্ছে মনে থাকবে না। তাহলে এগেইন পেরিকার্ডিয়াল ইফিউশন লিখে গুগলে একটা সার্চ দিবেন, একসাথে আপনি 15-20টা হচ্ছে পেয়ে গেলেন। তাহলে এই জিনিসগুলো আপনি হচ্ছে ভালো করে দেখেন, ঠিক আছে? তো এক্স রে ইসিজি বা এই ধরনের জিনিসগুলোতে যদি আপনি কনফিডেন্ট থাকতে চান, তাহলে সেই ক্ষেত্রে এখানে প্রচুর এক্স রে বই আছে, প্রচুর ছবির বই আছে, ইভেন আমাদের যে পিকচার বুকটা আছে ওটাতেও আছে। বাট তারপরেও হচ্ছে আপনার দেখতে হবে, তারপর দেখতে হবে একিপিতে মোটামুটি যতগুলাই রেডিওলজি এবং হচ্ছে পিকচারের বুক আছে সবগুলাই আমরা পড়াবো। কিন্তু প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার নিজে দেখতে হবে। এই কথাটা একটু মাথায় রাখতে হবে আপনার, ঠিক আছে? এই কথাটা আপনার রাখতে হবে যে এটা এই জিনিসটা আপনার করতে হবে। তাইলে আপনার দেখবেন হচ্ছে আপনার প্রবলেম হবে না। তাহলে কার্ডিওলজি থেকে এই আমাদের এখন মানে এই পার্ট টুর জন্য এই এক্স রে আর ইসিজিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তারপর আসেন কার্ডিয়াক ক্যাথারাইজেশন। আমরা সিম্পল ফর্ম অফ কার্ডিয়াক ক্যাথারাইজেশন দেখে আসছি, লাইক শুধু বিএসডি, শুধু ধরেন হচ্ছে কোয়ার্টেশন অফ এওটা, শুধু টফ দেখে আসছি, ঠিক আছে? এখন এই জায়গায় যেটা আসবে একটু লেজ লাগানো থাকবে, লাইক বিএসডি উইথ পালমোনারি হাইপারটেনশন, পিডিএ উইথ পালমোনারি হাইপারটেনশন, এরকম হচ্ছে কার্ডিয়াক ক্যাথারাইজেশন থাকবে। সেগুলো আহামরি কঠিন কিছু না, ওই অ্যাজ ইউজুয়াল যেরকম আছে ওরকমই, ঠিক আছে? তাহলে এই তিনটা জিনিস আমাদের হচ্ছে এই পার্ট টুতে অ্যাডভান্সড, এবং এটা আমাদের হচ্ছে প্র্যাকটিস করলেই পসিবল, প্র্যাকটিস না করলে মানে আপনার হচ্ছে এটা আসবে না। ডায়াবেটিস মেলিটাস অ্যান্ড এন্ডোক্রাইন অ্যান্ড গ্রোথ। সো এখানে থিওরি, কিছু থিওরি তো হচ্ছে আপনার এখানে এক্সট্রা আছে, প্লাস হচ্ছে এখানে আপনার হচ্ছে মনে রাখতে হবে যে একেপিতে যদি আমি বলি ওভারঅল সবচেয়ে বেশি কোশ্চেন যেখান থেকে আসে এর মধ্যে একটা টপিক হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস এন্ডোক্রাইন এন্ড গ্রোথ। সো এটা থেকে আপনার হচ্ছে আমাদের কিছু লাইক গ্রোথ হরমোন টেস্ট আছে,
গ্রোথ হরমোন স্টিমুলেশন টেস্ট আছে। তারপরে আমরা এই যে কিছু কোর্টিকোট্রপিন রিলিজিং হরমোন টেস্ট করি, আমরা অ্যাসিটিএ স্টিমুলেশন টেস্ট করি, আমরা হচ্ছে এই জায়গায় আর এই তো এই যে টেস্টগুলা, এই টেস্টগুলো আমাদের এখানে এখন এই জায়গায় নতুন। ঠিক আছে। সো এটা খুব ভালো করে পড়তে হবে, ইনক্লুডিং হচ্ছে একদম বেসিক যে ইনফরমেশনগুলো আমরা কমনলি যে জিনিসগুলা, আমি যদি বলি হচ্ছে যারা এবার মেয়েতে পরীক্ষা দিবে তাদের, তো তাদের দেখলাম যে এই যে যেগুলো পার্ট ওয়ানে পড়ে আসছি আমরা, এই জিনিসগুলো আমরা একদমই মনে রাখতেছি না, একদম বেসিক জিনিসগুলো লাইক এডিসন ডিজিজের বায়োকেমিক্যাল ফাইন্ডিং, কন সিনড্রোমের বায়োকেমিক্যাল ফাইন্ডিং, এই জিনিসগুলো তো অবশ্যই হচ্ছে আপনার মানে মনে রাখতে হবে, খুব ভালো করে পড়তে হবে। তারপরে আসেন ইমার্জেন্সি মেডিসিন। ইমার্জেন্সি মেডিসিনে আমরা পার্ট ওয়ানে যা পড়ছি মোর দেন এনাফ, মোর দেন এনাফ। দেন এখানে আরও কিছু আছে এই পার্ট টুতে ইমার্জেন্সি মেডিসিন থেকে। দেন হচ্ছে জিআইটি হ্যাপাটোলজি, এটা ইনফিনিটি স্টার। জিআইটি হ্যাপাটোলজির অনেক কিছু আছে, যেটা আমাদের ওই সার্ভাইভাল গাইড, আমাদের মেইন বই যেটা সার্ভাইভাল গাইড এটা। সো এখানে অনেক টপিকস আছে, এই টপিকসগুলো খুব ভালো করে পড়তে হবে ফ্রম সার্ভাইভাল গাইড। হেমাটো অঙ্ক, হেমাটো অঙ্ক থেকেও হচ্ছে এখানে কিছু অনকোলজির আরও কিছু এক্সট্রা টপিকস আছে, যেগুলো আমাদের এখানে পড়তে হবে। এখান থেকে আমাদের পড়তে হবে লাইক পিভিএফ, আমাদের পিভিএফ এর একটা ছবি দিয়ে দিবে, আরবিসির একটা শেপ দিয়ে ছবি দিয়ে দিবে। তো এই ছবি দেখে আমার বুঝতে হবে যে এটা আসলে হচ্ছে এটা কি টাইপ অফ স্ফেরোসাইট না সিস্টোসাইট না এটা হাউল জলি বডি, এটা বুঝতে হবে। তারপর হচ্ছে মেটাবলিজম এন্ড মেটাবলিক মেডিসিন, আমরা কিছুটা যেটা পড়ে আসছি পার্ট ওয়ানে, এটারই হচ্ছে আরও এক্সটেন্ডেড ফর্ম। নেফ্রোইউরোলজি, ইনফিনিটি স্টার এটা, নেফ্রোইউরোলজি। দেন নিউরোলজি, নিউরো ডেভেলপমেন্ট, নিউরো ডিসেবিলিটি। এখানে হচ্ছে আপনার দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সিটি এমআরআই এগুলা, অ্যান্ড দেন হচ্ছে ইজি। আর হচ্ছে এখানে কিছু আরও কিছু মানে কনজিনিটাল ডিজিজ আছে যেগুলো আমাদের হচ্ছে এক্সট্রা এখানে পড়তে হবে। ফার্মাকোলজি, আমরা তো চ্যাপ্টার ওয়াইজ পার্ট ওয়ানেও ফার্মাকোলজি পড়ে আসছি, এখানেও ফার্মাকোলজি আছে, বাট এখানে ফার্মাকোলজিটা মোর মানে যেটা আসে সেটা হচ্ছে ড্রাগ ইন্টারেকশন টাইপের ফার্মাকোলজি। এগেন ফার্মাকোলজি পার্ট ওয়ানের মতো এখানে একটা রিকলের মতো আছে, ওইটা বেস করেই হচ্ছে আমরা পড়বো, এবং ওইটা থেকেই আপনার হচ্ছে কোশ্চেন আসে। ইথিক্স সেফগার্ডিং অলমোস্ট সিমিলার, বাট কিছু এক্সট্রা জিনিস এখানে আছে। তাহলে এই টপিকসগুলো থেকে আমাদের 55% কোশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি, এবং এই টপিকসগুলো আমরা যখন পড়বো একদম খুব ভালো করে পড়তে হবে। এখন এই টপিকসগুলো পড়তে গেলে আমাদের কিছু ডিফিকাল্টিস আমরা ফেস করি। কি ডিফিকাল্টিস? সেটা হচ্ছে বই রিলেটেড ডিফিকাল্টিস, এটাতে আমরা আসতেছি। ওকে, সো এখন আসেন হচ্ছে এই যে আমরা কার্ডিওলজি পড়তেছি, ডায়াবেটিস মেলাইটাস পড়তেছি, ইমার্জেন্সি মেডিসিন, জিআইটি, হেমাটনকো, হোয়াট এভার যেটাই আমরা পড়ি না কেন, আমরা পার্ট ওয়ানের যেটা আমি পড়ে আসছি এটা আমরা এখানে ভুলে যাব না, কারণ পার্ট ওয়ানের পড়াটারই এক্সটেন্ডেড ফর্ম এটা। মানে পার্ট ওয়ান যেখানে শেষ, পার্ট টু ওখান থেকে শুরু। সো এমন না যে পার্ট ওয়ানের পড়া আমার এখানে লাগবে না। সো আমি আবার এখানে হচ্ছে আপনার পার্ট ওয়ানে আমরা ইলুস্ট্রেটেড বই থেকে, মেনলি ইলুস্ট্রেটেড বই থেকে যা পড়ছি ওগুলো আমি আবার এখানে অ্যাড করছি। ঠিক আছে। সো আপনার প্রবলেম হবে না খুব বেশি। আর হচ্ছে যেটা যতটুকু পড়া দরকার সায়েন্স অফ পেডিয়াট্রিক্স থেকে, সায়েন্স অফ পেডিয়াট্রিক্স থেকে আমরা পড়ছি। ঠিক আছে। নেক্সট আসেন হচ্ছে এটা, এই তিনটা টপিক্স থেকে অ্যারাউন্ড 20% কোশ্চেন আসে, লাইক ইনফেকশন, নিওনাটোলজি এবং রেসপিরেটরি মেডিসিন। রেসপিরেটরি মেডিসিন হচ্ছে টোটাল একিপির যতগুলো টপিক্স আছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন? বিকজ আমাদের পরীক্ষাতে যত এক্স রে আসে, ম্যাক্সিমাম এক্স রে আসে হচ্ছে চেস্ট এক্স রে। সো দ্যাটস ওয়াই হচ্ছে রেসপিরেটরি মেডিসিন ইনফিনিটি স্টার। এবং এখানে যত ধরনের এক্স রে আপনার হচ্ছে আছে, যত টাইপের এক্স রে হচ্ছে আমাদের কমন যেগুলো হচ্ছে আপনার পরীক্ষাতে আসার মতো, আমরা সবগুলোই হচ্ছে ডিসকাস করছি, এবং সবগুলোই আপনার বইয়ে আছে, আমি ওখানে দিয়ে দিছি। সো এখানে আপনার হচ্ছে অত বেশি টেনশন করার কিছু নাই। দেন রেসপিরেটরি মেডিসিনে মেনলি হচ্ছে আপনার এক্স রে, একদম এক্স রে, এক্স রে, এক্স রে, এক্স রে। নিওনাটোলজি, নিওনাটোলজি থেকে কোশ্চেন, গাইডলাইন ওরিয়েন্টেড কোশ্চেন একটু বেশি আসে, সো গাইডলাইনটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। ইনফেকশন, ইমিউনোলজি, অ্যালার্জি, এটাও ইম্পর্টেন্ট, বাট এটার মধ্যে থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে হচ্ছে ইমিউনোলজি থেকে। সবচেয়ে বেশি কোশ্চেন ইমিউন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। নেক্সট আসেন হচ্ছে রিমেনিং যে আপনার হচ্ছে 20% এর মতো কোশ্চেন বা 30% এর মতো কোশ্চেন আসতে পারে, এগুলা এগুলা রিলেটিভলি ছোট টপিক্স। যেরকম হচ্ছে এখানে আমরা অ্যাডোলসেন্ট মেডিসিন, বিহেভিয়ারাল মেডিসিন, এগুলো অলমোস্ট পার্ট ওয়ানেরই পড়া, পার্ট ওয়ানেরই পড়া, হয়তো কিছু এক্সট্রা জিনিস আছে। ডার্মাটোলজিরা ইনফিনিটি স্টার, এটা আমি ছোট টপিক্স মানতে নারাজ, এটা বড় টপিক্স। কেন? ম্যাক্সিমাম ছবিগুলা হচ্ছে আপনার এখানে, ম্যাক্সিমাম ছবি হচ্ছে এখানে, পিক্টোরিয়াল ডায়াগনোসিস। সো এখন ডার্মাটোলজির যখন আপনি হচ্ছে ছবি আপনি পড়বেন, তো তখন যেটা আপনার করতে হবে সেটা হচ্ছে কি, একটা ছবি দেখলে হবে না, যদিও আমি একটা স্লাইডের মধ্যে দুই তিনটা চারটা ছবি দিছি, বাট তারপর আপনার গুগলে সার্চ দিয়ে দেখতে হবে।
সিমিলার ছবি দেখতে হবে। ডার্মাটোলজি ইম্পর্টেন্ট, এবং ডার্মাটোলজির অনেক টপিকস এখানে আপনার পড়তে হবে। আমরা পার্ট ওয়ানে কয়েকটা পড়ে আসছি, বাট এখানে আপনি এক্সটেন্সিভলি পড়বেন ডার্মাটোলজি, মারাত্মক ইম্পর্টেন্ট। দেন আসেন হচ্ছে ইথিক্স ল, অলমোস্ট পার্ট ওয়ানের মতো, বাট জেনেটিক্স অ্যান্ড ডিসমরফোলজি অ্যান্ড ইনক্লুডিং পেডিয়াট্রিক সিনড্রোম, এটাও ডার্মার মতো ছবি, পিক্টোরিয়াল ডায়াগনোসিস, এটাও ইনফিনিটি স্টার, এটাও মোটেও হচ্ছে আপনার ছোট না, এটা অনেক বড় টপিকস। এবং এটা পড়তে গিয়ে আপনার হচ্ছে ঝান্ডা বেরোয় যাবে। কেন? বিকজ হচ্ছে আপনি যা পড়বেন সবই এক লাগবে, সেই জন্য এটা খুব ভালো করে পড়তে হবে। তো এই দুটা টপিক ছোট টপিক্সের মধ্যে রাখা যাবে না, এটা বড় টপিক্সের মধ্যে আনতে হবে। মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের মধ্যে মেইনলি আমরা এক্সট্রা পড়বো। আমরা যেগুলো পড়ে আসছি পার্ট ওয়ানে, সুফি, পার্থেস ডিজিজ, অ্যাকন্ড্রোপ্লাসিয়া, ঠিক আছে, বিভিন্ন ধরনের ফ্র্যাকচার, এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস, মানে এক্সরেগুলো আমরা এখানে পড়বো। এটাও ইনফিনিটি স্টার। নিউট্রিশন অ্যাজ ইউজুয়াল পার্টনের মতোই। অপথেলমোলজি, এখান থেকে আপনার হচ্ছে ছবি অনেক আসে, লাইক ফান্ডাসের ছবি, ফান্ডাসের ছবি দেখে আপনার ডায়াগনোসিস করতে হবে। হ্যাঁ? বিভিন্ন ধরনের জেনেটিক ডিজিজ আছে, মেটাবলিক ডিজিজ আছে, যেখানে আমাদের ফান্ডাসের বিভিন্ন ধরনের আমি ফাইন্ডিং পাই। ইনফেকশাস ডিজিজ আছে, ফাইন্ডিং পাই। আমাদের রেজিস্ট আইসিভিতে পেপেলিডোমাতে ফান্ডাসের ক্যারেক্টারিস্টিক্স কি, ছবিটা কি, এটা খুব ইম্পর্টেন্ট। ফান্ডাসের ছবি খুব ইম্পর্টেন্ট। শুধু ফান্ডাসের ছবি না, ইনক্লুডিং হচ্ছে ধরেন আমি বলছি এনএরিডিয়া, অ্যাবসেন্স অফ আইরিশ, অয়েল ড্রপ ক্যাটারেক্ট, বিভিন্ন ধরনের ক্যাটারেক্ট, ব্রাশ ফিল স্পট, যেটা আমরা ডাউন সিনড্রোমে পাচ্ছি, উইলিয়ামস সিনড্রোমে আমরা পাচ্ছি, উইলিয়ামস সিনড্রোম বলতেছি, হ্যাঁ উইলিয়ামস সিনড্রোমেও আমরা পাচ্ছি, ওকুলার ফাইন্ডিং পাচ্ছি, উইলসন ডিজিজে আমরা পাচ্ছি, ক্যাটারেক্ট পাচ্ছি, তারপরে হচ্ছে আপনার ওই যে সান কেফ রিং আমরা পাচ্ছি। এগুলা খুব ভালো করে পড়তে হবে। পেলেটিভ মেডিসিন অ্যান্ড পেন ম্যানেজমেন্ট পার্ট ওয়ান প্লাস, এখানে আরো একটু এক্সট্রা আপনার পড়তে হবে। কারণ এখানে আপনার হচ্ছে লাইক একটা পেশেন্টের, ধরেন আপনি হচ্ছে একটা পেশেন্ট পাচ্ছে, ড্রাগ পাচ্ছে, সো এটারে আপনি সাবকিউটেনাস রুটে নিয়ে গেলে কিভাবে নেবেন, অথবা এই পেশেন্টারে হচ্ছে যদি আপনি হচ্ছে একটু বাড়ান তাহলে সেই ক্ষেত্রে কিভাবে বাড়াবেন, কিভাবে হচ্ছে তার ব্রেক থ্রো ডোজ, ব্রেকগ্রাউন্ড ডোজটা মেনটেন করবেন। সো এখানে এই জিনিসগুলো ভালো করে লাগবে। পেশেন্ট সেফটি তো ইথিক্সের মধ্যে। এখানে হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক্স, এই স্ট্যাটিস্টিক্স আমরা কোনোভাবে বাদ দিব না। আপনি যদি পার্ট ওয়ানে বাদ দিয়েও আসেন, তাইলে তারপরেও এখানে বাদ দেওয়া যাবে না, এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। এটা বাদ দিলে হচ্ছে আপনার মার্ক কমবে, ঠিক আছে, এটা বাদ দেওয়া যাবে না কোনোভাবে। সো এখানে আপনার হচ্ছে কোশ্চেনগুলা মেইনলি আসে হচ্ছে কনফিডেন্স ইন্টারভ্যাল রিলেটেড। কেউ কনফিডেন্স ইন্টারভ্যাল অ্যান্ড রিলেটিভ রিস্ক সম্পর্কে যদি জানে, তাহলে সেই ক্ষেত্রে তার এখানে হচ্ছে আপনার এই কোশ্চেন প্রবলেম হবে না। তো এবার আপনাদের একটা কোশ্চেন আসছিল মনে হয় টাসে, বিশাল একটা স্ট্যাটিস্টিক্স এর কোশ্চেন আসছিল, তাই না? একটা বিশাল বড় স্ট্যাটিস্টিক্স এর কোশ্চেন আসছিল না, বলেন, না ভুলে গেছেন? টাসে, আসছিল ভাইয়া, অনেক হ্যাঁ বড়, এটা ওটা বিশাল লিখতে বড় দশ একটা মিনিট কোশ্চেন। লাগছে। হ্যাঁ, তো সেম কোশ্চেন আসবে হচ্ছে আপনার একেপিতে, ঠিক আছে, সেম কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন আসবে একেপিতে, একদম সেম কোশ্চেন। আপনার ইভেন টাসের কোশ্চেনটাও এমন হইতে পারে আপনার হচ্ছে একেবারে দিয়ে দিতে পারে। সো এটা ইম্পর্টেন্ট। তো এগুলো আসলে হচ্ছে ইউজুয়ালি তো আসে না টাসে, মনে হয় আমার মনে হয় এবারই ফার্স্ট টাইম আপনাদের হচ্ছে ব্যাড লাগ যে হচ্ছে একটা কোশ্চেন আসছে স্ট্যাটিস্টিক্স এর এরকম, নাহলে ইউজুয়ালি আপনার হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর কোশ্চেন ওই টাইপের আসে না, ওগুলো পার্ট টু স্ট্যান্ডার্ডের কোশ্চেন। তো যাই হোক, তো পার্ট টু তে আমরা হচ্ছে এগুলো আমরা দেখবো, এবং এগুলো হচ্ছে আপনার আনসার করতে খুব বেশি আপনার হচ্ছে কষ্ট হয় না। কেন কষ্ট হয় না? বিকজ এখানে আপনার হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনার যাবেন, যে আমার স্টাডিটা কি, স্টাডির রেজাল্টটা কি, এবং কোশ্চেন কি চাইছে, ওই অনুপাতে আমরা হচ্ছে আগাবো। ঠিক আছে, সো এটা দেখতে মনে হয় অনেক কঠিন, বাট আসলে সহজ। আরেকটা জিনিস মনে রাখবেন, স্ট্যাটিস্টিক্স আপনি এখান থেকে যদি পড়েন তাহলে স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন আসতে পারে চারটা। আপনি শিওর থাকেন, আপনি রিকল থেকে যা কোশ্চেন পড়বেন এর থেকে হচ্ছে আপনার কোশ্চেন আসবে তিনটা কমন, একদম হুবহু কপি পেস্ট কোশ্চেন আসবে তিনটা। সো কোনোভাবেই হচ্ছে স্ট্যাটিস্টিক্স বাদ দেওয়া যাবে না। আমরা শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স এখানে এত কিছু পড়ি না, ওগুলো আসে না, লাইক সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি, এগুলো কিচ্ছু আসে না। এখানে আসে সব হচ্ছে এই কনফিডেন্স ইন্টারভ্যাল রিলেটেড বড় কোশ্চেনগুলো। সো এটা বাদ দেওয়া যাবে না কোনোভাবে। আমরা স্ট্যাটিস্টিক্সের যেগুলো রিকলে আসছে প্লাস কেস বুকে আছে যা আছে আমরা সব পড়ছি। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি এই টোটাল টপিক্সের ব্যাপারে ডিসকাশন। ওকে, আচ্ছা তাহলে আমরা হচ্ছে আগাই, আমরা তারপরে আরেকটু কথা বলবো। তো আমাদের বইয়ের লিস্টের মধ্যে এটা, তো এর মধ্যে হচ্ছে দেখেন সার্ভাইভাল গাইড। সার্ভাইভাল গাইড নাম যেরকম, এটার কাজ ওই রকম। তো সার্ভাইভাল গাইড হচ্ছে এই পরীক্ষার জন্য মেইন বই। আমাদের যেরকম হচ্ছে ফপ টাসে ছিল, ধরেন আপনার হচ্ছে একটা ইলুস্ট্রেটেড বই ফর ফপ টাসের জন্য ছিল হচ্ছে সায়েন্স অফ পেডিয়াট্রিক্স, বাট এখানে হচ্ছে আপনার সার্ভাইভাল গাইড, সব কিছুই সার্ভাইভাল গাইড, নামের মধ্যেই কাজ আছে, নামকরণের সার্থকতা আছে এই বইয়ের।
এই বই আপনার হচ্ছে ভালো করে পড়তে হবে। আমি আমি বলি হচ্ছে ভালো করে পাস করতে গেলে আপনার হচ্ছে এই বই অ্যাটলিস্ট 3 বার পড়তে হবে আপনার। এটা আসলে হচ্ছে 3 বার পড়াটা খুব কষ্টদায়ক, বিকজ হচ্ছে এই বইয়ের ঝামেলা আছে কিছু। ঝামেলা বলতে কি, বইটা সুন্দর না, কিন্তু সুন্দর না হইলেও এটা আমাদের ভালো করে পড়তে হবে। দেন আমাদের রিকল, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা যেভাবে হচ্ছে রিকল পড়ে পড়ে আসছিলাম, ধরুন ফপটা আছে, সেম ভাবে হচ্ছে আমরা যেই চ্যাপ্টার পড়বো ওই চ্যাপ্টারের রিকল যেটা আছে আপনার ক্যাটাগরাইজ রিকলে, ওটা আমরা শেষ করে ফেলবো। তাহলে আমাদের ক্যাটাগরাইজ রিকলে কোশ্চেন দেওয়া আছে 2021 পর্যন্ত। তাহলে দেন 22, 23, 24, 25 আর 26-এর হচ্ছে আপনার, যখন আপনারা পরীক্ষা দিবেন, তো 26-এর তো 2টা রিকল আপনারা পাবেন। ঠিক আছে, ওগুলো আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা সিট বুকিং এর পরে দেখব। স্যাম্পল পেপার তো বুঝতেছেনই, স্যাম্পল পেপার যারা পরীক্ষা দিচ্ছেন বিশেষ করে ফপ পার্টে আপনি তো ফিল করছেন যে স্যাম্পল পেপার থেকে অনেক কোশ্চেন আসছে না? আসলে আসছে তো ইয়েতে ফপ পার্টে স্যাম্পল পেপার থেকে কোশ্চেন আসেনি? ফপ পার্ট, ফপ পার্টে আপনাদের আসছে না? আসছে, অনেকগুলো কোশ্চেন আসছে, তো স্যাম্পল পেপার থেকে আপনি প্রচুর কোশ্চেন পাবেন। সো স্যাম্পল পেপারের কোশ্চেনগুলো যদি দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আইডিয়া করতে পারবেন একেপির কোশ্চেন কিরকম হয়। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসেন হচ্ছে ক্লিনিক্যাল কেস বুক। আমরা ফপটা আছে, আমরা কিছু সিলেক্টিভ ক্লিনিক্যাল কেস পড়ছি, ধরেন হচ্ছে 50টা আছে, আমরা হয়তো বা ফপের বইয়ের থেকে 50টা থেকে আমরা 20টা 25টা পড়ছি, টাসের বইয়ের থেকে হয়তো 15টা 20টা পড়ছি। বাট এখানে 50টা কেস বুক, 50টা কেস বুকই আমরা পড়বো, একটাও বাদ দেওয়া যাবে না। এখানে একটা সিঙ্গেল আপনার হচ্ছে কেস বুক বা কেস বাদ দেওয়া যাবে না। সো আমরা এটা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে করে পড়ছি। ফার্মা নোট লাইক দ্যাট অফ হচ্ছে আপনার ফপটাসের মতো এখানে একটা ফার্মা নোট আছে। আর রেডিওলজির অনেকগুলা হচ্ছে আপনার বই আছে বা নোট আছে, ছবিরও এরকম হচ্ছে বই আছে, নোট আছে। তো আমি হচ্ছে আপনাদের সব প্রিন্ট আউট করার কোনো মানে হয় না, সব আমরা প্রিন্ট আউট করতেও বলি নাই। তো এইগুলা হচ্ছে আপনার প্রিন্ট আউট করতে বলছি। ঠিক আছে, সো রেডিওলজি ফর এমআরসিপিসিএইচ হ্যাড টু ডু ফটোগ্রাফস। তো রেডিওলজির বই এটা, এটার সাথে আরেকটা বড় পিডিএফ আছে। এগুলো আমরা হচ্ছে যখন কারণ ওইগুলাতে আপনার হচ্ছে র্যান্ডমলি দেওয়া আছে। সে ফর এক্সাম্পল আপনি হচ্ছে এখন একটা চেস্ট এক্সরে দেখলেন, এরপরে গিয়ে দেখলেন একটা সিটি স্ক্যান, সো এটা র্যান্ডমলি দেওয়া আছে। তো ওগুলা এই বইয়ের থেকে আপনি প্রথমে কিছু শিখতে পারবেন না, কারণ প্রথমে এটা আপনার তেমন কাজে দিবে না। তো এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ইয়ের পরে, মানে আমরা যখন সব পড়ে ফেলবো তারপরে আমরা এগুলো পড়ি। দেন হ্যাড টু টু ফটোগ্রাফ। এরকম ফটোগ্রাফের শুধু এটা না, এটার সাথে আরো 3টা হচ্ছে আপনার পিডিএফ আছে বা নোট আছে, এগুলো আমরা সবগুলোই পড়বো। বাট আমি একটা আপনার হচ্ছে প্রিন্ট আউট করতে বলছি, যেটা থেকে যেটা ম্যাক্সিমাম জিনিস কভার করে। বাট 7 আর 8 নাম্বার বইয়ের কাজ এখন নাই আমাদের। আমাদের মেন ছবি, এক্স রে, ইসিজি, ইইজি যা আছে সবগুলোর জন্যই হচ্ছে আমাদের পিকচার বুক। সবগুলাই হচ্ছে আমাদের পিকচার বুক। এবং পিকচার বুকে যা আছে এটা মোটামুটি ধরেন প্রায় 85 থেকে 90% হচ্ছে ছবি এক্স রে কাভার করে ফেলছি আমরা। যেটা হচ্ছে আপনি হয়তো বা 7 8 নাম্বার বা আরো যেগুলা আছে ওগুলাতে আপনি পাবেন। সো পিকচার বুকটা আমরা মেইনলি ফলো করবো এবং ওইটাতেই কাভার করা আছে। আপনি যখন হচ্ছে পিকচার বইয়ের সব কিছু পড়ে ফেললেন, সবগুলো টপিকস পড়া হয়ে গেল, দেন হচ্ছে আমরা এই ক্লাসগুলো আমরা প্রোভাইড করব। তাহলে আপনার হচ্ছে এই বইয়ের থেকে পড়তে আপনার খুব সমস্যা হবে না, বিকজ এগুলো আপনি সবগুলো পড়ে আসছেন আগেই, ম্যাক্সিমামগুলোই পড়ে আসছেন। সো প্রবলেম হবে না তখন। ওকে, আচ্ছা। তাহলে আমাদের হচ্ছে অবশ্যই এই বইগুলা প্রিন্ট আউট থাকলে ভালো, প্রিন্ট আউট থাকলে অবশ্যই ভালো। প্রিন্ট আউট যদি না থাকে তাহলে আমি তারপরেও বলবো যে হচ্ছে অ্যাটলিস্ট 1 2 3, হ্যাঁ, এই 3টা বই হইলেও হচ্ছে আপনার প্রিন্ট আউট করা। প্রিন্ট আউট না করলে আসলে পরে মজা পাবেন না আপনার। আর আমি আবারও বলি যে হচ্ছে একেপি খুব লাইটলি নেওয়া যাবে না। ঠিক আছে, যে এটা ফপটাসের পরে অনেকেই হচ্ছে এটা লাইটলি নেয়, যারা লাইটলি নিবে তাদের রেজাল্ট খারাপ হবে, আমি বলি আপনাকে। লাইটলি নেওয়া যাবে না, খুবই সিরিয়াসলি নিতে হবে। আমি আপনার আমার একটা এক্সাম্পল আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি। আমি ফপটাস দেওয়ার 2 বছর পরে গিয়ে হচ্ছে আমি একেপি দিছি। এটা আমার অবশ্য ব্যাড ডিসিশন ছিল, বাট আমার কাছে ভয় লাগতো আর কি, কারণ এক্স রে ইসিজি এগুলো ভয় লাগতো। তো এখন আমি ওই ওই সময়ের মধ্যে আমি হয়তো নিজে নিজে ইসিজি এরে ওরে ধরে ধরে হচ্ছে শিখছি আর কি, কথা বুঝতে পারছেন? ইজি ওরে ওরে ধরে ধরে শিখছি। ঠিক আছে, তো বাট আমার একটা ভয় লাগতো, ভয় লাগতো বলতে যে হচ্ছে না পড়াগুলো হচ্ছে কেমন কেমন কেমন। সো আমি আপনাদের মোটামুটি প্যালেটেবল করে দিছি সবকিছুই, কোনোটাতেই হচ্ছে আপনার সমস্যা হবে না। সো আপনারা যেটা হচ্ছে এখন স্টার্ট করছেন ডেফিনেটলি এটা গুড চয়েস, খারাপ না। এবং এটা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে ফব টাস পাস করার পর পরে একেবি দেওয়া দিয়ে ফেলা। তাইলে পড়ার আপনার হচ্ছে 50% পড়া আপনার হচ্ছে কমে যাবে। আর যদি আপনি ফব টাস পরীক্ষা দেওয়ার অনেক পরে দেন তাহলে আমার অবস্থা হবে, আমার প্রচন্ড পরিমাণে কষ্ট হয়েছে একেবি দিতে।
প্রচন্ড পরিমাণে। আমার মনে হয় না যে এত কষ্ট আমার, বা এত কষ্ট আমি কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে গিয়ে উম, আমার লাগছে। বিকজ আমি একটা গ্যাপ নিয়ে নিয়ে ফেলছিলাম, বিকজ আমার একটা ফোবিয়া ছিল। সো আবার এটা লাইটলিও নেওয়া যাবে না, সো সিরিয়াসলি নিতে হবে আর কি। সো আশা করি হচ্ছে আপনার প্রবলেম হবে না। ওকে। তো এরপরে আসেন হচ্ছে, আমরা এগুলো সবগুলোর ব্যাপারে আবার কথা বলবো, আমরা জাস্ট একটু দেখে নিই। এখন আসেন হচ্ছে আমাদের এক্সাম ডেট। আমাদের এক্সাম ডেট হচ্ছে সেপ্টেম্বরের 16 তারিখ। আর আমাদের সিট বুকিং হচ্ছে 29শে জুন দুপুর 2:30টার সময়। ঠিক আছে, দুপুর 2:30টার সময় হচ্ছে সিট বুকিং হবে। আর একিপিতে ইউজুয়ালি সিট বুকিং নিয়ে কোনো ঝামেলা হয় না, যেটা আপনাদের হচ্ছে ফপটাসে হয়েছে। সো এটা ইউজুয়ালি হবে না। আর যদিও হয়, আল্লাহ না করুক যদি হয়ও, তারপরে আমরা আছি, সমস্যা নাই। না, আপনি ফপটাসে সময় দিতে পারছেন, এখন দিতে পারবেন, ওটা নিয়ে টেনশন করার কিছু নাই। ওকে, তাহলে 29 তারিখে আমাদের সিট বুকিং 2:30টার সময়। সেম ভাবেই হচ্ছে আমরা প্রিপেয়ার থাকবো। আর এখানে ফিটা হচ্ছে আপনার 829 পাউন্ড। না, 829 পাউন্ড না, ভুল লিখছি আমি এই জায়গায়। কত পাউন্ড? কত? হ্যাঁ, 829 পাউন্ড না, কত, 929 পাউন্ড নাকি? 929 পাউন্ড না? ইয়েস। বলেন কত? দেখেন আপনার রুটিনে কত দেওয়া আছে, 829 না 929? 929ই তো, রাইট? হুম, 900। 900। 929, হ্যাঁ 929, আমি এটা ভুল লিখছি এই জায়গায়, লিখতে গিয়ে ভুল লিখে ফেলছি। ওকে, 929। সো এটা হচ্ছে আপনার এক্সাম ফি। সো এটা আপনি হচ্ছে বুঝতেছেনই যে হচ্ছে আপনার কস্টলি পরীক্ষা এটা। ফপটাস থেকেও হচ্ছে আপনার অনেক কস্টলি পরীক্ষা। সো এটা খুব ভালো করে পড়তে হবে। আর উপর না করো গেলে একসাথে যাবে আর কি। ফপটাসের মধ্যে ফপে পাশ করলে টাসে ফেল করলে, টাসে পাশ করলে ফপে ফেল করলে যেরকম হচ্ছে, পরের বার দিতে গেলে হাফটা দেওয়া যায়, এখানে এই সুযোগ নেই। সো খুব কেয়ারফুল থাকতে হবে আমাদের। ওকে। সো আর এই আমি একটু একটু আপনাদের হচ্ছে ইয়েটা দেখাই। আহ, আমাদের হচ্ছে বইগুলো আমরা একটু দেখাই। আচ্ছা, বই দেখানোর আগে আমরা হচ্ছে একটু রুটিনটা দেখাই আপনাদের। হ্যাঁ, আমি একটু আপনাদের রুটিনটা একটু জাস্ট চেঞ্জ করছি। সো আমি এই চেঞ্জ রুটিনটা আমি আপনাদের দিয়ে দিব গ্রুপে। তো চেঞ্জ করছি বিকজ আমি কিছু বড় টপিকসগুলো আমি একটু আগায় নিয়ে আসছি। যেরকম হচ্ছে আপনার ধরেন নিউরোটা সবার লাস্টে ছিল, আমি নিউরোটা আমি আপনাদের ফার্স্টে নিয়ে আসছি। কেন না, বিকজ হচ্ছে আপনার হচ্ছে নিউরো পরীক্ষা হবে হচ্ছে 17 তারিখ, মানে আপনার তো টাইম আছে। সো যেহেতু এটা অনেক বড় টপিক, সো আমি নিউরোটা সবার ফার্স্টে নিয়ে আসছি। ইমার্জেন্সি মেডিসিন এটা আপনার হচ্ছে সবার লাস্টে নিয়ে গেছি, কারণ হচ্ছে এটা আপনি পরে টেনে পড়ে ফেলতে পারবেন। কারণ ধরেন হচ্ছে আমার সিট বুকিং তো এই জায়গায়, তাহলে সিট বুকিং এর পরে আমার ডার্মা, ইনফেকশাস ডিজিজ, মেটাবলিক, ইমার্জেন্সি মেডিসিন। সো এগুলো পড়তে আপনার সময় লাগবে না, ইমার্জেন্সি মেডিসিন পড়তে আপনার 2-3 দিনে আপনি শেষ করে ফেলতে পারবেন। সো এখন আমার শুরুতে যে টাইমটা আছে, এই টাইমটা আমি বড় টপিক্সের জন্য কাজে লাগাই। সো আমি আপনাদের সিট বুকিং এর আগে বড় টপিকসগুলোই হচ্ছে কভার করার ট্রাই করতেছি। সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম, নিউরোটোলজি, রেসপিরেটরি, জিআইটি, নেফ্রো, ইথিক্সটা ছোট টপিক্স, এন্ডোক্রাইন বড়, হেমাটনকো, রিউমাটো, জেনেটিক্স, ডিজ মরফোলজি অ্যান্ড কার্ডিওলজি। দ্যাট মিনস আপনার সিট বুকিং আপনি হচ্ছে নিশ্চিন্তে করতে পারবেন। যে আপনার হচ্ছে ভয় আছে যে আমার এরপরে যে টপিকসগুলো আছে, ওই টপিকসের জন্য আপনার খুব বেশি সময় লাগবে না। যদিও এখানে আমরা হচ্ছে 4 সপ্তাহে পরীক্ষা নিব, বাট অ্যাকচুয়ালি এই টপিকসটা পড়তে গেলে হায়েস্ট আপনার হচ্ছে 2 উইকস লাগবে। অত বড় না এটা। সো আপনি যেন ইজিলি হচ্ছে আপনার সিটটা বুক করতে পারেন, এবং আপনি কনফিডেন্ট থাকেন আপনি সেপ্টেম্বরে পরীক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে। সো আমরা শুরু করব হচ্ছে নিউরো দিয়ে। নিউরোলজি, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স, এটা দিয়ে আমরা স্টার্ট করব। ঠিক আছে। আচ্ছা, তার অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমাদের ফাইনালি ওই আমাদের যে ফাইনাল পরীক্ষা 16 তারিখ এর আগের ফ্রাইডেটাতে আমাদের হচ্ছে একটা মক টেস্ট থাকবে, লাইক দ্যাট আমরা যেটা পার্ট 1-এ দিয়ে আসছিলাম, যে আপনার হচ্ছে পেপার 1 পেপার 2 এইভাবে দিয়ে। ঠিক আছে। সো আমরা ওই রকম একটা মক টেস্ট, ফাইনাল মক টেস্ট ইনশাল্লাহ আমরা নিব। ওকে। সো আমাদের এভরি উইক ফ্রাইডে আমাদের হচ্ছে ক্লাস টেস্ট থাকবে। এবং অবশ্যই ক্লাস টেস্টগুলো আপনার হচ্ছে আমি বলবো যে খুব আহ, মানে আমি বলবো গুরুত্ব সহকারে দেওয়া উচিত। কেন গুরুত্ব সহকারে দেওয়া উচিত? দেখেন, মানে আমার মনে হয় না যে আসলে আর এখন আপনার পরীক্ষার ব্যাপারে খুব বেশি কিছু বলার আছে আমার। কেন না, বিকজ আপনি, আপনার যদি ভুল করেও থাকেন তাহলে ভুলটা আপনি বুঝে ফেলছেন। যে দেখেন, আমরা যতই রিকল পড়ি, যতই আপনার রিকল আপনি পড়েন, পরীক্ষাতে গিয়ে বিশেষ করে ফপ পার্টে, টাসে তো হচ্ছে আপনার কোনো টেনশন নেই, টাস তো টাসই। ফপ পার্টে আপনি একটা জিনিস খেয়াল করছেন, যে আপনার রিকলের মতো সেম না কোশ্চেন, রাইট? বলেন, রিকলে যেরকম কোশ্চেন দেওয়া আছে সেম কোশ্চেন না। এটা তো খেয়াল করছেন ফপ পার্টের পরীক্ষা দেওয়ার সময়? খেয়াল করেননি? কারো কাছে লাগে নাই? লাগছে? হ্যাঁ, হ্যাঁ। একরকম না। মানে আপনার হচ্ছে একটু কি আছে,
মানে চেঞ্জ আছে, হয় অপশনে না হয়তো সিনারিওতে। তো এই জন্য হচ্ছে আপনি যদি ক্লাস টেস্টগুলো দেন, এখানে আপনি হচ্ছে এই নতুন কোশ্চেনগুলো পাচ্ছেন, যেগুলো আপনার হচ্ছে রিকল বা স্যাম্পল পেপার থেকে নেওয়া না। সো ডেফিনেটলি এই ক্লাস টেস্টটা আপনার খুব সিরিয়াসলি দেওয়া উচিত। এবং আমরা হচ্ছে ক্লাস টেস্টের জন্য এটা যে টাইম দিচ্ছি, এই টাইমের মধ্যে আপনি হচ্ছে পড়াটা শেষ করবেন এবং এটা কমপ্লিট করবেন, ক্লাস টেস্টটা দিয়ে কমপ্লিট করবেন। এবং আমরা হচ্ছে যেটা উম, অনেকে যারা এই রেজাল্টের পরে জয়েন করছে, তারা হচ্ছে বলল, ইউজুয়ালি আমি যেটা করি সেটা হচ্ছে যে আপনাদের সিট বুকিং এর পরে আমি অনেকগুলো ক্লাস নিই। ধরেন হচ্ছে আপনার ডাটা ইন্টারপ্রিটেশনের বলেন, বা আরও যেগুলো প্রবলেমসগুলো আছে, বা ওভারঅল একটা রিভিশন ক্লাস, তারপরে হচ্ছে আপনার মেনলি ডাটা ইন্টারপ্রিটেশন গাইডলাইন, এই ধরনের ক্লাস থাকে, অনেকগুলো ক্লাস থাকে। তো তারা যে জিনিসটা বললো সেটা হচ্ছে যে আপনার কি বলে, আমরা এই ক্লাস টেস্টের কোশ্চেনগুলো আমরা সলভ করে দিতে পারি। তো এই জন্যে আমি প্ল্যান করছি যেটা, সেটা হচ্ছে যে আমরা আমাদের দুইটা পরীক্ষার পর আমাদের একটা ক্লাস থাকবে, দুইটা পরীক্ষা শেষ হওয়ার পর। যেরকম আপনি নিউরো অ্যান্ড নিউনেট দুইটা পরীক্ষা শেষ হওয়ার পর আমাদের একটা ক্লাস থাকবে। তো ওই ক্লাসে আমরা হচ্ছে কোশ্চেনটা সলভ করে দিব, বা আপনার যদি হচ্ছে কোনো প্রবলেম থাকে তাহলে সেই প্রবলেমটা আমরা সলভ করব, প্লাস আমরা ওভারঅল আরেকবার হচ্ছে জাস্ট একটু একটু নক করলাম আর কি, যে হচ্ছে আমরা এই এই টপিকসগুলা, মানে এই এই জিনিসগুলো আমরা আরো ভালো করে পড়বো, আবার রিভাইজ করব। সো আমি ট্রাই করব আপনাদের হচ্ছে দুইটা টপিক শেষ হওয়ার পর একটা ক্লাস নেওয়ার, এবং এই ক্লাসের মধ্যে আমরা হচ্ছে কোশ্চেনটা সলভ করে দিব, যেটা আমরা লাস্টে করতাম। তো এটা আমরা ফার্স্টে করব, তাতে করে হচ্ছে মানে মনে হয় যেহেতু তা মানে সবাই বলছে, তো ডেফিনেটলি এটা কাজে লাগবে আশা করি। তো এটা আমরা করব। এবং এটা ক্লাসের ডেটটা, ফিক্সড ডেটটা আমি আপনাদের জানাই দিব গ্রুপে, যে কোন দিনগুলোতে আমাদের ক্লাস থাকবে, একটা ফিক্সড ডেট যেন হচ্ছে আপনি মানে মাথায় রাখতে পারেন যে না, আপনার ওই দিন ক্লাস আছে। ওকে, সো আমরা এভরি উইকেই হচ্ছে আমরা পরীক্ষা দিব। তো এখন সব উইকের পরীক্ষা যে আপনার হচ্ছে পড়া সেম তা তো না। কিছু যেরকম হচ্ছে আপনি যে ধরেন রেসপিরেটরি মেডিসিনের যদি আপনি পড়তে যান, তাহলে সেই ক্ষেত্রে এক সপ্তাহ আপনার টানাটানি লেগে যাবে। সো আমি যেটা করব সেটা হচ্ছে যে আপনাদের গ্রুপে অলওয়েজ হচ্ছে আমি একটা ক্লাস বা একটা টপিক্সের, ধরেন নিউরো দিলাম আপনার গ্রুপে, এর মাঝে আমি হচ্ছে আবার দিয়ে দিব নিউনেট। কেন? বিকজ হচ্ছে যেন আপনি একটার পড়া শেষ হলে আরেকটার কিছু টপিক দেখতে পারেন আর কি। তো আপনার প্রবলেম হবে না। সো আপনি যখনই হচ্ছে পড়া শেষ করে ফেলতেছেন কোনো একটা টপিক্সের, এর পরের টপিক্স আপনি শুরু করে ফেলবেন আর কি, এরকম। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের প্রত্যেক উইকে হচ্ছে ক্লাস টেস্ট থাকবে, এবং ক্লাস টেস্টগুলো দিবেন, এবং এটা একটা সেন্ট্রাল রেজাল্ট পাবলিশ করি আমি। কেন? জাস্ট বিকজ হচ্ছে আপনি আপনার পারফরমেন্সটা দেখলেন যে আসলে আপনার প্রিপারেশনটা কোন জায়গায় আছে, সবার প্রিপারেশন আর আপনার প্রিপারেশন কোন জায়গায় আছে। এটাই, আর কিছু না। জাস্ট বিকজ আপনি যদি দেখেন যে আপনার ওখানে বারবার আপনার নামের পাশে অ্যাবসেন্ট অ্যাবসেন্ট লেখা আছে, তাইলেও পড়তে ইচ্ছা করবে আর কি। তো যাই হোক, তো এইভাবে আমরা প্রত্যেক উইকে আমাদের হচ্ছে ক্লাস টেস্ট থাকবে। আমরা টোটাল পুরা যত সিলেবাসটা আছে, পুরো সিলেবাসটাকে আমরা 15টা পরীক্ষায় ভাগ করে নিছি। যেগুলো বড় টপিকস, এই বড় টপিকসগুলোকে আমরা সেপারেট রাখছি, আর যেগুলো ছোট টপিকস এগুলো আমরা হচ্ছে একসাথে নিয়ে আসছি। যেরকম আই পেলেটিভ মেডিসিন ছোট, ডামাটা রিলেটিভলি বড়। তো এখানে আমরা হচ্ছে ওভারঅল এগুলা, ডামাটা বড় বাট বাকিগুলো ছোট, এই জন্য আমরা একসাথে রাখছি। তারপরে ধরেন ইমার্জেন্সি মেডিসিন, অ্যাক্সিডেন্ট, পয়জনিং, ফার্মাকোলজি, এগুলো তো হচ্ছে একসাথে একই সাথে টপিকস। মেটাবলিক মেডিসিন এবং নিউট্রিশন একসাথে। বাট বাকিগুলা যা আছে সবগুলোই সেপারেট, সেপারেট, হ্যাঁ। সো বড় টপিকসগুলো আমরা আলাদা রাখছি। ওকে। সো এখানে হয়তো অনেকে আছেন যারা হচ্ছে এবার মেতে পরীক্ষা দেন নাই। তো তাদের জন্য বলি যে হচ্ছে আপনারা যদি মনে করেন যে হচ্ছে আপনাদের ক্লাস টেস্টের কোশ্চেন সেম থাকবে, এখন থেকে আর সেম থাকবে না। সেম বলতে আগে যা আছে এর সাথে অ্যাড হবে, বা আগেরটার থেকে চেঞ্জ থাকবে কোশ্চেন, ঠিক আছে? সো ক্লাস ক্লাস টেস্ট মিস করেন না, ক্লাস টেস্টগুলো দিলে আপনার হচ্ছে পড়াটা সুন্দর হবে আর কি। ওকে, তাহলে আমরা মোটামুটি এটার ব্যাপারে কথা বললাম। তো আসেন আমরা যে যেই টপিক্সটা আমরা পড়বো, মানে যেই টপিক্সটাই আমরা হচ্ছে পড়বো, সেই টপিক্সের হচ্ছে আমাদের আসলে হচ্ছে কি কি জিনিস আমরা আসলে পড়তেছি, বা আপনি হচ্ছে কোন সিকোয়েন্সে আপনি পড়বেন। সো আমি আপনাদের জাস্ট একটু দেখাই। ওকে, সো দেখেন আমাদের এটা টেলিগ্রাম গ্রুপ। সো টেলিগ্রাম গ্রুপটাতে আমি একটা টপিক দেখাচ্ছি, ধরেন কার্ডিওলজি। তো কার্ডিওলজির আমরা যে জিনিসটা করছি সেটা হচ্ছে ফার্স্টে আমরা কার্ডিওলজির থিওরি পড়ছি। আমি অলওয়েজ হচ্ছে যেটা বলি সেটা হচ্ছে থিওরি আমি যদি ভালো না জানি, তাহলে আমার পরীক্ষা ভালো হবে না।
শুধু ওই কোশ্চেন ব্যাংক সলভ করে শুধুমাত্র হচ্ছে এটা সলভ করে ওটা সলভ করে আসলে পাশ করা হয় না। পাশ করতে গেলে থিওরি ভালো করে জানতে হয়, যতটুকু দরকার আমার এই লেভেলে। সো আমরা এখানে থিওরি ডিসকাস করছি ফার্স্টে। তো থিওরির ক্লাসগুলো আপনি আগে দেখবেন, কনজেনিটাল হার্ট ডিজিজ, কার্ডিওলজি অ্যান্ড কার্ডিওলজির গাইডলাইনটা আমরা হচ্ছে দেখছি। কার্ডিওলজির গাইডলাইন, যেটা আমাদের কার্ডিওলজির গাইডলাইন যেগুলো আছে ওগুলো আমরা দেখছি। তারপরে আসেন হচ্ছে আমরা কার্ডিওলজির যে পিকচার্স আছে। তো কার্ডিওলজির পিকচার্সের মধ্যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের কিছু পিকচার্স আছে, আছে কিছু হচ্ছে এক্স রে। এগুলো সবগুলোই আমাদের হচ্ছে পিকচার বুকটাতে আছে, এবং পিকচার বুকের এখানে পেজ নাম্বার কত সেটা সহই বলা আছে। সো আপনার হচ্ছে খুব বেশি প্রবলেম হবে না। ঠিক আছে? আচ্ছা, দেন আমরা যেটা করছি সেটা হচ্ছে কার্ডিয়াক ক্যাথারাইজেশন। একিপি স্ট্যান্ডার্ডের কার্ডিয়াক ক্যাথারাইজেশনেরও একটা নোট আছে, যেটা আমরা ফপটাসের ক্ষেত্রে দেখছি, একিপের ক্ষেত্রেও আলাদা আছে। সো এটা আমি আপনাদের ওই টপিক্সের সাথে প্রোভাইড করব। সো কার্ডিয়াক ক্যাথারাইজেশন আমরা পড়ে ফেললাম। দেন আমরা যাব হচ্ছে ইসিজি। এবং ইসিজির যতগুলা ইসিজি মোটামুটি হচ্ছে আপনার একেপিতে আসে বা আসার মতো সবগুলা নিয়েই আমরা হচ্ছে এখানে কথা বলছি। এবং ইসিজির হচ্ছে টোটাল নোটটা বা হচ্ছে ইসিজির সমস্ত ইসিজি গুলা দেওয়া আছে কি পিকচার বুকটাতে, এবং পেজ নাম্বার সহ এখানে আপনার বলা আছে। তারপর আসেন হচ্ছে কেস বুক। কার্ডিওলজিতে কার্ডিওলজি এই 50টা কেসের মধ্যে কোনগুলা যেগুলো কার্ডিওলজির কেস, ওগুলো আমরা কার্ডিওলজির সাথে সলভ করে ফেলছি। শেষ। এখন আসেন হচ্ছে নিউ ফরম্যাট। নিউ ফরম্যাট একটা বই, এটা এক ধরনের কোশ্চেন ব্যাংকের মতো। এটার মধ্যে খুবই অ্যাডভান্স লেভেলের হচ্ছে কোশ্চেন দেওয়া আছে, এবং এটা আপনার পড়তে গেলে প্রথম প্রথম একটু টাফ মনে হবে, আবার অনেক টপিক্সই আছে অনেক টাফ। বাট এখন যদি বলেন যে এখান থেকে কি কোশ্চেন আসে, এখান থেকে একটা দুইটা কোশ্চেন আসে। বাট এটা সলভ করার দরকার আছে। ইয়েস, দরকার আছে। কেন? বিকজ এটা যদি সলভ করেন আপনি, এটা একবারই সলভ করবেন। এটা যেমন না যে হচ্ছে আপনার আবার সলভ করতে হবে, বাট একবার সলভ করবেন ভালো করে, হচ্ছে খুব ঠান্ডা মাথায় সলভ করবেন। তো এই নিউ ফরম্যাট বুকের কোশ্চেনগুলো প্র্যাকটিস করলে পরে তাহলে আপনি হচ্ছে নিজের লাইক অ্যানালাইটিক্যাল হচ্ছে আপনার ক্যাপাবিলিটিটা আপনার গ্রো করবে, যেটা দরকার আছে। সো এটা স্কিপ করা যাবে না, এটা আমরা কোনোভাবে স্কিপ করব না। এখানে টপিকস অনেকটা টাফ টপিকস আছে, বাট আমরা স্কিপ করব না, অবশ্যই এটা ভালো করে পড়তে হবে। এবং এখান থেকে যে ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি, ওই ইনফরমেশনগুলো অবশ্যই নোট ডাউন করে ফেলতে হবে। ঠিক আছে? ওই রিলেভেন্ট টপিক্সের সাথে। এবং এটা অবশ্যই ভালো করে পড়তে হবে। আমি একবার পড়বেন, ভালো করে পড়বেন, এবং এটা এটা সলভ করলে আমার হচ্ছে ওই যে বললাম না যে একেপি স্ট্যান্ডার্ডের কোশ্চেন আমি খুব ফ্লেক্সিবল ওয়েতে আমি কি করতে পারবো, সলভ করতে পারবো। ওকে। দেন নিউ ফরম্যাটে কার্ডিওলজির যে কোশ্চেনগুলো আছে ওগুলো নিয়ে আমরা হচ্ছে সলভ করছি। দেন কার্ডিওলজির রিকল সলভ। কার্ডিওলজিতে চ্যাপ্টার ওয়াইজ ক্যাটাগরাইজ যে রিকল আছে, রিকলগুলো আমরা সলভ করলাম। এই, তাহলে প্রত্যেকটা টপিক্সেই হচ্ছে আমাদের টার্গেট থাকবে এরকম। তাহলে আমরা প্রত্যেকটা টপিক্সেই হচ্ছে যেরকম হচ্ছে আমরা ধরেন মেটাবলিক মেডিসিন, মেটাবলিক মেডিসিনের থিওরি ফার্স্ট পড়লাম। দেন মেটাবলিক মেডিসিনের কিছু হচ্ছে কি আছে, পিকচার্স আছে। পিকচার্স আছে, এই পিকচার্সগুলো আমরা হচ্ছে এই থিওরি ক্লাসের সাথে ইনক্লুড করে দিছি, এবং এটা আপনার পিকচার বুকে কত নাম্বার পেজ থেকে কত নাম্বার পেজ আছে এটাতে আছে ওখানে। নিউ ফরম্যাট থেকে মেটাবলিক মেডিসিনের যে কোশ্চেনগুলো আছে সলভ করছি। কেস বুক, কেস বুক থেকে মেটাবলিক মেডিসিনের নিউট্রিশনের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করছি। এবং হচ্ছে আপনার এই কি বলে মেটাবলিক মেডিসিনের হচ্ছে আমরা রিকল যেটা আছে আমাদের ক্যাটাগরাইজ রিকলে, সেটা আমরা সলভ করছি। নিউট্রিশনের থিওরি আমরা পড়ছি, নিউট্রিশনের রিকল আমরা সলভ করছি। সিমিলার ওয়েতে আমরা প্রত্যেকটা টপিক্স আমরা এইভাবে পড়বো, তাতে করে হয় কি আপনার হচ্ছে একটা টপিক্সের যা আছে সব পড়ে ফেলতে হবে, একদম সব। ঠিক আছে? এবং আমরা পরে সিট বুকিং এর পরে যে টাইম পাচ্ছি ওই টাইমের মধ্যে আমরা হচ্ছে খুবই সুন্দরভাবে রিভাইজ করে ফেলতে পারবো। এবং একেপিতে আপনি হচ্ছে একদম খুব, মানে আমি বলবো যে খুব দৌড়াদৌড়ি করার কিছু নাই। আমরা ফপ টাসে একবার টপ ফপের টপ টাস টপিক্স এরকম শিফট করতে হয়েছে। বাট এখানে আপনার হচ্ছে মেন বইটা হচ্ছে সার্ভাইভাল গাইড। এখন আসলে হচ্ছে আমরা একটু বইয়ের ব্যাপারে আমরা কথা বলি, যে বইগুলোর আমরা কথা বলছি এগুলো একটু চেহারা আমরা দেখি। দেখেন, তো প্রথমে আমি আপনাকে দেখাই, সেটা হচ্ছে সার্ভাইভাল গাইড। তো সার্ভাইভাল গাইড, সার্ভাইভাল গাইডের দেখেন এখানে আপনার হচ্ছে টপিকস কিন্তু সব নাই। সার্ভাইভাল গাইডে এখানে কিন্তু সব টপিকস নাই, খেয়াল করেন। এখানে কি কি আছে? সার্ভাইভাল গাইডে আছে হচ্ছে আপনার, এখানে আছে হচ্ছে জেনেটিক্স, কার্ডিও, রেসপিরেটরি, নেফ্রো, নিউরো, জিআইটি, এন্ডোক্রাইন, হেমাটো ইমিউনোলজি, মেটাবলিক, রিমাটো, ডার্মা, অপথেলমোলজির কিছুটা, পেডিয়াট্রিক সিনড্রোম। এই এই পর্যন্ত 14 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত। তার টপিকস তো আরো অনেক আছে। ইমার্জেন্সি মেডিসিন, পয়জনিং, পেলেটিভ মেডিসিন, এগুলো আমরা হচ্ছে পার্ট ওয়ানের বই থেকে পড়বো, বাট ওখানে আরো এক্সট্রা ইনফরমেশন আমরা অ্যাড করবো। বাস।
তো এই বইয়ের হচ্ছে আমরা যদি প্রথম টপিকসে আমরা যাই নিউরোলজি। নিউরোলজিতে আসেন, দেখেন নিউরোলজি। সো নিউরোলজিতে এই যে দেখেন বইয়ের চেহারাটা, তো বইয়ের চেহারা দেখে আপনার প্রথমেই ভালো লাগবে না। কারণ কি, কোনো ছবি নেই, বক্স নাই, খালি পেরা পেরা লিখে গেছে। তো এটাই হচ্ছে এই বইয়ের সমস্যা। মানে আপনি ইলুস্ট্রেট বই পড়ছেন, কত সুন্দর করে পড়ছেন, বাট এই বইয়ে হচ্ছে একদম পেরা পেরা করে লিখে দিছে। বাট কিছু করার নাই, এইটা মারাত্মক ইম্পর্টেন্ট। তো আমরা যখন নিউরোলজি পড়া শুরু করলাম, তাহলে এখানে আমরা হচ্ছে আমরা দেখলাম সিএসএফ পাথওয়েটা কিরকম, হাইড্রোসেফালাসের কিছু কজ আছে যেগুলো আমরা পার্ট ওয়ানে লেভেলে আমাদের লাগে না বা আমরা পড়ি নাই, যেরকম ড্যান্ডি ওয়াকার ম্যালফরমেশন, আর্নল্ড চিয়ারি ম্যালফরমেশন, একুরেক্টাল স্টেনোসিস। এগুলোর হচ্ছে আপনার রেডিওলজি ইম্পর্টেন্ট দরকার আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা মেনিনজাইটিস, বিভিন্ন ধরনের মেনিনজাইটিস আছে, মেনিনজাইটিসের ইন্টারপ্রিটেশন আমাদের শিখতে হবে। আমরা এখানে হচ্ছে সিএসএফ এ কোন মেনিনজাইটিসে কি কি জিনিস পাচ্ছি এগুলো পড়তে হবে। এখানে ইজি লাগবে, ইজি, ইজি লাগবে। ইজি কঠিন কিছু না, ইজি সহজ। ইজি ইসিজির থেকেও সহজ। ঠিক আছে। সেটা সহজ, খুবই সহজ। সো আপনি এটা ইজিলি পড়তে পারবেন। সো ইজি একটা বা দুইটা ইজি আপনার থাকবেই। তা আমি যদি বলে দিই আপনার হচ্ছে তুই কোন দুইটা হচ্ছে আপনার ইয়ে থাকবে, এই ইজি থাকবে, একটা হচ্ছে আপনার ইনফ্যান্টাল স্পাজম বা ওয়াইস সিনড্রোম, আর একটা হচ্ছে অ্যাবসেন্স সিজার। আপনি ধরে নেবেন যে এই দুইটাই থাকতে পারে বা এখান থেকে একটা থাকবেই, সেটা আপনি জানেন। ওয়াইস সিনড্রোম অ্যাবসেন্স সিজার থেকে কোশ্চেন থাকবেই, এটা এমন কোনো ইজি এখন পর্যন্ত আসে নাই যেটাতে নাই, ছিল না এটা। আরেকটা যদি আসে তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা রোলান্ডিক সিজার এগুলো টেগুলো আসতে পারে। বাস। ওকে, সহজ, এটা একদমই সহজ, এত কঠিন কিছু না। সো এটার জন্য আমাদের পিকচার বুকে হচ্ছে আলাদা নোট দেওয়া আছে, সো এটা আপনার ফলো করবেন। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে এই যে হার্পেস সিমপ্লেক্স এনকেফালাইটিস, এগুলোর ইজি আসে। ভিজুয়াল পাথওয়ে ডিফেক্টটা, এটা ইম্পর্টেন্ট, পার্ট ওয়ানে আমরা যেটা পড়ছি এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এক্স রে, স্কাল এক্স রে, স্কালের কিছু সিটি স্ক্যান, স্কালের কিছু এমআরআই, এই জিনিসগুলো আমাদের এখানে লাগবে। এবং এখানে দেখবেন হচ্ছে সিটি স্ক্যানে যে টপিকসগুলো দেওয়া আছে এগুলো আপনি খুঁজতে হবে না, এগুলো সবগুলো আমাদের পিকচার বুকটাতে আছে, সবগুলাই পিকচার বুকে আছে। সো সিটি এমআরআই এই জিনিসগুলো আমাদের ভালো করে পড়তে হবে। এবং আদার যে হচ্ছে লাইক ডিজিজগুলো আছে, লাইক হচ্ছে এসএসপি, ঠিক আছে, তারপরে হচ্ছে মায়োটোনিক ডিস্ট্রফি, এগুলো আমরা হয়তোবা মায়োটোনিক ডিস্ট্রফি আমরা খুব ভালো করে পড়ি নাই। ভালো করে পড়ি নাই বলতে কি, আমাদের পার্ট ওয়ানের অত বেশি ইম্পর্টেন্ট ছিল না, বাট মায়োটোনিক ডিস্ট্রফি একেপির নিউরোলজির মধ্যে কয়েকটা, চার পাঁচটা টপিক্সের মধ্যে একটা টপিক্স, মায়াস্থেনিয়া গ্রেভিস। দেন হচ্ছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি, এগুলোর ছবি আসে, ডিএমডি। দেন আসেন হচ্ছে জিভিএস, এটা লাগবে। ল্যান্ডau ক্লেফনার রেড সিনড্রোম সম্পর্কে পার্ট ওয়ান আমরা পড়ে আসছি কিছুটা, সো এটা এখানে লাগবে। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের এপিলেপসি, তো এপিলেপসির যেটা আমরা ফপ পার্টে যেটা পড়ে আসছি ওইটাই হচ্ছে আপনার এখানে লাগবে। ঠিক আছে। এপিলেপসি টাইপস টাইপস যেগুলো আছে ওগুলো সিনারিও বেসড কোশ্চেন আসে। হেমিপ্লাজিয়া, হেমিপ্লেজিয়ার কি কি কজ আছে। তারপরে হচ্ছে অ্যাকিউট অ্যান্ড ক্রনিক এনকেফালোপ্যাথিস। তারপরে হচ্ছে নিউরোমেটাবলিক রিগ্রেশন, কি 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 ডিজিজের কারণে হচ্ছে। মুভমেন্ট ডিসঅর্ডারস লাইক কোরিয়া, অ্যাটাক্সিয়া, অ্যাটাক্সিয়া টেলেনজেকটেসিয়া, এগুলো আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নিউরোকিউটেনাস সিনড্রোম, এগুলোর ছবি আসবে, প্রচুর ছবি আসে। এটার সিটি স্ক্যানগুলো আসে, যে কিছু ক্যালসিফিকেশন আমরা পাই ওগুলো আপনার হচ্ছে আসে। দেন হচ্ছে রেস্ট আইসিপির ইয়েতে পড়বেন ড্রামাটোমায়োসাইটিসের ছবিগুলো ইম্পর্টেন্ট, যে আপনার শল সাইন ওর বি সাইন, তারপরে গঠন পেপিউল, হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ছবি আসে। ড্রামাটোমায়োসাইটিস এই পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। তারপরে আপনি যদি আসেন হেডেকগুলো ইম্পর্টেন্ট, যেটা আমরা পাটনে পড়ছি। আরস্পাসি ক্লাম্পিক প্যারালাইসিস, এটার হচ্ছে ছবি আসে, বাচ্চার হাতের ছবি দিয়ে বলবে। এবং নিউরো ডেভেলপমেন্ট পড়তে হবে আমাদের। নিউরো ডেভেলপমেন্ট এখানে হচ্ছে যেটা আমরা ওই যে পার্ট ওয়ানেও দেখছি, এখানে বিশেষ করে আসে যেটা হচ্ছে বাচ্চা যে স্কোয়ার টয়ার বা এগুলা কখন আঁকতে পারে, এবং এগুলা হচ্ছে আপনার সিনারির মধ্যে থাকবে and বলবে আপনার এই বাচ্চার নিউরো ডেভেলপমেন্টাল এজ কত। বাস। তাহলে এই জিনিসগুলো আমাদের এখান থেকে খুব ভালো করে পড়া লাগবে, তা নিউরোলজি থেকে পড়া লাগবে, নিউরোলজি নিউরো ডেভেলপমেন্ট। এবার আসেন হচ্ছে আরেকটা টপিক্সের কথা বলি আমরা, যেরকম রেসপিরেটরি সিস্টেম। এখন রেসপিরেটরি সিস্টেমে যখন আসবেন, তো রেসপিরেটরি সিস্টেমে আসার পরে আপনি এখানে খেয়াল করবেন যে এই যে এটা আমরা পার্ট ওয়ানে পড়ে আসছি, বাট যদিও এটা একেপি স্ট্যান্ডার্ড, বাট পার্ট ওয়ানে আমরা পড়ছি, সো এটা আপনি হচ্ছে একেপিতেও পাবেন। তো এই জিনিসগুলো আমরা একেপিতে, লাং ফাংশন টেস্ট যেটা আগে পড়ছি এখানে আসবে, লাং ফাংশন টেস্ট ইনক্লুডিং এটা সহ। টিএলকোর কথা বলতাম, এগুলোর কজগুলো এখানে দেওয়া আছে, প্রলিফিউশন। সো যেটা আমি আপনাকে দেখাতে চাইতেছি সেটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। হ্যাঁ, এক্স রে। দেখেন এক্স রের মধ্যে আপনার এখানে দেখেন যেরকম পালমোনারি সিকোয়েস্ট্রেশন, শিমিটার সিনড্রোম, সিস্টিক অ্যাডেনোমাটাস ম্যালফরমেশন, কনজিটাল লাং সিস্ট, কনজিটাল লোভার এমফাইসেমা,
দেন রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, মেকোনিয়াম অ্যাসপিরেশন সিনড্রোম, টিটিএন, ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লাসিয়া, পালমোনারি হাইপোপ্লাসিয়া, ট্রাকিওসেফিজাল ফিস্টুলা, সিস্টিক ফাইব্রোসিস, অ্যাজমা, নিউমোথোরাক্স, অ্যান্ড দেন হচ্ছে নিউপেরিকার্ডিয়াম। এই যে এতগুলো এক্সরের কথা আমরা এখানে বললাম, এখন আপনি হচ্ছে এই এক্সরে খোঁজার দরকার নাই, এগুলো আমরা আমাদের সুন্দর করে দেওয়া আছে পিকচার বুকে। এই সার্ভাইভাল গাইডের এক্সরে যেই সিরিয়ালে দেওয়া আছে, এই সিরিয়ালই হচ্ছে পিকচার বুকে দেওয়া আছে। কথা বুঝতে পারছেন? সো আপনার হচ্ছে কি কষ্ট করার কোনো দরকার নাই, আপনার খালি জাস্ট যখন আপনি এক্সরে পড়া শুরু করলেন, এখান থেকে এটা পড়বেন থিওরি, এটার পাশে আপনার হচ্ছে এটা রেখে দিবেন, পিকচার হুম। বুকটা রেখে দিবেন, ওখানেই আপনার এক্সরে আছে। বাট আপনি সিমিটার সিনড্রোমের একটা এক্সরে পড়বেন না, এটা হইতে পারে না। যদিও আমি ওখানে 2টা বা 3টা দিয়ে রাখছি, বাট তারপরেও আপনি গুগলে সার্চ দিবেন। আমি আবারও বলতেছি, গুগলে সার্চ দিয়ে দেখতে হবে আপনার। আদারওয়াইজ আপনার ব্রেনে হচ্ছে এটা বেশি দিন লাস্ট করবে না। কথা বুঝতে পারছেন? প্রচুর পরিমাণে ছবি আপনার দেখতে হবে, ছবিগুলা ভালো ভালো করে দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন হচ্ছে এই কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া। এখানে যত হচ্ছে আপনার এক্সরে টপিকস দেয়া আছে, সবগুলো আমাদের সিরিয়াল বাই সিরিয়ালি দেয়া আছে বইয়ে। সো আপনার হচ্ছে পড়তে খুব বেশি কষ্ট হবে না। মানে আপনার যদি পার্ট 1 পাস করার পরে ওই লিথার্জিক মাপ না থাকে, তাহলে আমি আপনাদের বলতে পারি যে আপনি পাস করবেন। এবং আমি আপনাদের সবাইরই খুব পার্সোনালি হচ্ছে আমি চিনি, মানে পার্সোনালি চিনি, বিকজ সবাই আমার সাথে পার্ট 1-এর সময় হচ্ছে অ্যাক্টিভ ছিলেন, কথা বলছেন, রিপ্লাই করছেন, পরীক্ষা দিছেন। আমি জানি অ্যাকচুয়ালি মানে আপনাদের সবার পটেনশিয়াল কি পরিমাণ ভয়ানক। কথা বুঝতে পারছেন? সো আপনাদের নিয়ে খুব বেশি যে টেনশনের কিছু আছে আমার, আমি দেখি না। কথা বুঝতে পারছেন? এবং হচ্ছে আহ, ধরেন আপনি পাশ করবেন কি না, পাশ করবেন না, সেটা ডেফিনেটলি আমি ফিল করতে পারি। সো আপনারা পার্ট 1-এ পাশ করবেন ইজিলি, এটাও আমি আগে থেকেই ফিক্সড ছিলাম। আমি মানে আমার মোটামুটি এই ধারণাটা ছিল। সো আপনাদের খুব বেশি কষ্ট হবে না। বাট যেটা আমার হচ্ছে টিপস থাকবে, সাজেশন থাকবে অতটুকু, যে হচ্ছে আপনি জাস্ট একটু রেগুলার থাকবেন। রেগুলার থাকবেন, রেগুলার টপিকস যেটা আমাদের রুটিন আছে ওইভাবে হচ্ছে পড়বেন। বাকিটা আপনি সিট বুকিং এর পরেও দেখছেন, বা সিট বুকিং এর সময় দেখছেন, পরীক্ষার সময় দেখছেন যে আমি অ্যাকচুয়ালি কতটুকু বা কি বা করি। ঠিক আছে? ওইটা তো আপনি দেখছেনই। সো আপনি ওইটার উপরে ভরসা করে তো আপনি ইজিলি প্রিপারেশন নিতে পারেন। সো এটা আপনার প্রবলেম হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে আমরা যদি হচ্ছে একটু ইয়েটা দেখাই, স্যাম্পল পেপারটা দেখাই। তো স্যাম্পল পেপারের মধ্যে আপনি যদি খেয়াল করেন, স্যাম্পল পেপার এটা, উম, দেখেন এটা স্যাম্পল পেপার। তো স্যাম্পল পেপারের কোশ্চেনগুলো আমরা যদি দেখি, তাহলে এখানে আপনি দেখতে পারবেন কোশ্চেনগুলো থাকে এরকম। যদিও এখানে হচ্ছে ছোট কোশ্চেন আছে, কিছু ছোট কোশ্চেনও আসে, বাট দেখেন প্রায় ম্যাক্সিমাম কোশ্চেনের সাথে আপনার হচ্ছে ছবি আছে, ম্যাক্সিমাম কোশ্চেনের সাথে আপনার ছবি আছে। ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেনের সাথে ছবি দেয়া। এবং এই যে এরকম হচ্ছে আপনার ইসিজির কোশ্চেনগুলো এরকম আসবে। তো আপনারা অনেকে হচ্ছে একটা কুবুদ্ধি দিতে পারে, যেরকম আপনার পার্ট 1-এ অনেকে কুবুদ্ধি দিছে যে শুধু রিকল করলে পাস হয়ে যাবে। ঠিক আছে? সো এই জায়গায় কুবুদ্ধি দিতে পারে যে ইসিজি পড়তে হয় না, ইসিজি শিখতে হয় না, শুধু সিনারিও দেখেই কোশ্চেন আনসার দেওয়া যায়। তো এই কুবুদ্ধিটা আগে কাজে আসতো, ধরেন হচ্ছে আমরা যখন পরীক্ষা দিছি তখন কাজে আসতো, এবং মানুষ এই বুদ্ধি কাজে লাগায় হচ্ছে পাশ করে ফেলছে। কিন্তু তারা যে জিনিসটা করলো, তারা এরপরে গিয়ে হচ্ছে আপনার কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করে ফেলছে। যে দেখলো যে হচ্ছে না, এইভাবে তো হচ্ছে হইতেছে না। মানে আমরা যখন পরীক্ষা দিছি, দেখেন এখানে এই 49 নাম্বার কোশ্চেনের মার্ক কত দেয়া আছে, দেখেন তো কত মার্ক দেয়া আছে, কত মার্ক, এই কোশ্চেনের মার্ক কত? রে। 3 মার্ক। আপনি আসেন, এই কোশ্চেনের মার্ক কত? 4 মার্ক। ঠিক আছে? তাহলে আমাদের সময় যেটা ছিল, আমাদের সময় কোশ্চেন ছিল 54টা, 54 নাম্বার অফ কোশ্চেন ছিল। আর কোশ্চেনের মার্ক ডিস্ট্রিবিউশন ছিল এরকম, মানে 2-এর কমে কোনো মার্ক ছিল না, 3, 4, 6 এরকম মার্ক থাকতো। মানে যেগুলো এরকম কোশ্চেন, এগুলো মার্ক বেশি থাকতো। তো এগুলাতে আবার হচ্ছে মানে যে অনেকে আবার ইসিজির সিনারিও দেখে খালি আনসার দিয়ে চলে আসতো, এবং তখন হইতো। বাট আমি বলি আপনাকে, লাস্ট 1 বছর 2 বছরে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। আমি বলি কিরকম চেঞ্জ হয়েছে, কেউ যদি ইসিজি না শিখে যায়, তাহলে সিনারিও দেখে সে আনসার করতে পারবে না। আমি আপনার রিসেন্ট একটা কোশ্চেনের সিনারিও বলি। ধরেন একটা বাচ্চা ডিউরিং, মানে সে মাঠে ফুটবল খেলতেছে, ফুটবল খেলতে গিয়া তার হয়ে গেছে মানে কলাপস, পড়ে গেছে, আনকনশাস হয়ে গেছে। এটা একটা সিনারিও দিয়ে বলছে, এবং আপনার হচ্ছে একটা ইসিজি দিছে। এখন আপনি আমারে বলেন, এরকম সিনারিও থাকলে আর একটা ইসিজি থাকলে
আপনি তো হচ্ছে সবার আগে আনসার করবেন কি বলেন? লং কিউটি সিনড্রোম নাকি? করবেন না? এটা লং কিউটি সিনড্রোম। আপনি ইসিজি দেখেন নাই, জাস্ট সিনারিও দেখলেন, সিনারিও দেখে আপনি আনসার করতেছেন লং কিউটি সিনড্রোম। করবো কিনা বলেন? একটা বাচ্চা ডিউরিং এক্সারসাইজ, প্লেইং ফুটবল অর সুইমিং এর সময় যদি সাডেন কোনো হচ্ছে সিনকোপাল অ্যাটাক হয়, তাহলে আমরা কি কজ চিন্তা করি? এটা লং কিউটি সিনড্রোম নাকি? না ভুলে গেছেন কোনটা? কথা শুনতেছেন আমার? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ, লং কিউটি সিনড্রোম হবে না, তাহলে এটার আনসার বলেন। ডিউরিং প্লেইং একটা বাচ্চা যদি সিনকোপাল অ্যাটাক হয়, তাহলে লং কিউটি সিনড্রোম। তো আচ্ছা ঠিক আছে, তো এটার অপশনে লং কিউটি সিনড্রোম আছে। তো লং কিউটি সিনড্রোম দিয়ে আসলো, এটা ভুল। আনসার হয়ে গেল ভুল কেন? বিকজ ইসিজি হচ্ছে অন্যটা। ইসিজিটা আসছিল হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ইসিজি। তো কি কি কারণে তাহলে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির কারণে তার আবার সিনকোপাল অ্যাটাক হলো? অ্যাকচুয়ালি এই পেশেন্টের অ্যাওর্টিক স্টেনোসিস ছিল। তো অপশনের মধ্যে অ্যাওর্টিক স্টেনোসিস, লং কিউটি সিনড্রোম, এগুলা দেয়া। তো কেউ যদি সিনারিও বেসড, সিনারিও দেখে ইসিজি এর কোশ্চেনের আনসার দিতে চায়, ইসিজি না দেখে, এটা শিওর থাকেন এখন 100% ভুল হবে। বিকজ দেখেন, এটা অ্যাকচুয়ালি হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির, এবং লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিও ছিল না অপশনের মধ্যে, ছিল অ্যাওর্টিক স্টেনোসিস। তাহলে অ্যাওর্টিক স্টেনোসিসে তো লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়। তো এই জন্য আমাদের হচ্ছে পড়তে হবে, খুব ভালো করেই পড়তে হবে। তো কোশ্চেনগুলো আপনার হচ্ছে এরকম টাইপের হচ্ছে হয়। কোশ্চেনের ভলিউমও হচ্ছে আপনার অনেক বড় হয়। যেরকম আমি আপনার একটা কোশ্চেন দেখাই, যেরকম সে ফর এক্সাম্পল, যেরকম এই একটা কোশ্চেন, এটা বড় কোশ্চেন, এটার সাথে আপনার হচ্ছে এক্সট্রাও থাকতে পারে। আরেকটা ব্রঙ্কিওলাইটিসের কোশ্চেন আছে। এই যে আপনার হচ্ছে ইয়ের কোশ্চেন গুলা, স্ট্যাটিস্টিক্স এর কোশ্চেন গুলো এরকম বড় কোশ্চেন হবে। আরেকটা কোশ্চেন আছে অনেক বড়। উম এটা আরেকটা ছিল এরকম অনেক বড় কোশ্চেন ছিল। আচ্ছা, যাই হোক, তাহলে কোশ্চেন গুলো একটু সাইজ বড় হবে। ঠিক আছে, কোশ্চেনের সাইজ গুলা একটু বড় বড় সাইজের কোশ্চেন হবে। তো পড়তে হবে আর কি, ভালো করে পড়ে দেন হচ্ছে আনসার করতে হবে। যে আমি হচ্ছে অল্প একটু জিনিস দেখলাম, দেখে হচ্ছে আনসার করলাম তা না। দেখেন এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা একটা হচ্ছে 12 week old boy baby was found by his parents by blue and apparently lifeless in his cot after they hadn't heard him হচ্ছে choking. His father revived him with the mouth to mouth resuscitation and brought him to the hospital. এই যে এই প্যারাতে আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা, 12 উইকস এর বাচ্চা, আচ্ছা আচ্ছা বুঝলাম, তার একটা হচ্ছে অ্যাপনিক এপিসোড আমরা দেখতেছি। এন্ড হি ওয়াজ অ্যাবাউট বর্ন এট 36 উইকস অফ গেস্টেশন, ওয়েট হচ্ছে 2.4 kg, হি হ্যাড নো পেরিনেটাল প্রবলেমস এন্ড ফিড ওয়েল বাই বোটল, although he frequently regurgitated his fits, and his parents reported that he had been unwell with a cough for a few days before admission. And his two siblings, aged 5 years and 3 years, and had both unwell and recently with the chest infections. Father had been unemployed for 18 months and there were considerable financial problems. দেখেন দুনিয়ার হচ্ছে সমস্ত ইনফরমেশন আপনারা দিচ্ছে এখানে। And on examination he was pale and had nasal discharge, and his weight হচ্ছে 10 centile আছে, intercostal recession আছে, respiratory rate 40 when noted together with the scattered fine crepitations আছে, the high pitched expiratory wheeze, তাহলে ক্রেপস আছে, হুইজ আছে। The remainder examination was normal. Examination of the urine revealed no protein or sugar or no cells on the microscopy. That means হচ্ছে তার ইউরিন মানে ইনভেস্টিগেশন নর্মাল আছে। এক্সরে shows a degree of overinflation with no localized opacity. এই যে আপনি হচ্ছে এর কথা বললেন, আহ, এই পুরো সিনারিওটা বললেন, দেখেন পুরো সিনারিওর লাস্ট পেপার প্যারাতে আইসা আপনি দেখতেছেন পেশেন্টের নেজাল ডিসচার্জ আছে, দ্যাট মিনস রানি নোজ আছে, পেশেন্টের হুইজ আছে, যদিও ক্রেপিটেশনস আছে বাট হুইজ আছে, এবং ওরা ওভার ইনফ্লেটেড লাং, 12 উইক্সের বাচ্চা। তাহলে এটা কি, কি মনে হয় এটার আনসার কি হতে পারে? বাচ্চার কি হয়েছে এটা? এটা ব্রঙ্কিওলাইটিস। এবং এই বয়সে ব্রঙ্কিওলাইটিস হলে পেশেন্টের ফ্রিকোয়েন্ট অ্যাপনিয়া হতে পারে, যেটা হয়েছে এটা। সো দেখেন এত বড় একটা সিনারিও, এটা আপনি হচ্ছে অল্প একটু ক্লু দেখে যে আপনি কোশ্চেন আনসারে চলে যাবেন না, এটা পুরোটা ভালো করে পড়তে হবে। আপনার কাছে রাফ পেজ থাকবে, ভালো করে লিখে দেন হচ্ছে আপনার আনসার করতে হবে। সো এগুলো এই জন্য কেয়ারফুল থাকতে হবে আমাদের। ওকে, তো এগুলো আমরা হচ্ছে সিট বুকিং এর পরেই আমরা ধরবো, যখন হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে ম্যাক্সিমাম টপিকস আমাদের শেষ হয়ে যাবে তখন। এই আর হচ্ছে আহ, আর বইয়ের মধ্যে যেরকম হচ্ছে আপনার ধরেন
এই যে আমাদের পিকচার বুক আছে, এখন পিকচার বুকের মধ্যে আমাদের হচ্ছে আমরা ওই টপিকস অনুযায়ী, মানে ওই পার্টিকুলার টপিকসে যা যা আছে আমরা সবগুলাই হচ্ছে ইনক্লুড করে দিছি, সবগুলাই আপনার হচ্ছে ইনক্লুড করে দিছি। সো আপনার হচ্ছে রেডিওলজি নিয়ে বা পিকচার্স নিয়ে ওই এত টেনশন করার কিছু নাই, সবগুলাই আপনার বই আছে। এই পিকচার বুক যে পড়বেন তার হচ্ছে আপনার খুব বেশি কষ্ট করতে হবে না, আপনার এরপরে গিয়ে আপনি খুবই কনফিডেন্ট থাকবেন, প্রবলেম হবে না। সো লাস্টে যেই কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের সিট বুকিং এর পর, আমরা যখন সিট বুকিং করে ফেলবো, সিট বুকিং এর পরে আমরা আসলে কতটুকু ভলিউম অফ পড়া আমাদের এক্সট্রা পড়তে হবে সেটাও আমাদের অ্যাকচুয়ালি শুরুতেই জানা উচিত। আর না হয়তো হুট করে হচ্ছে আপনার ধরেন হচ্ছে সিট বুকিং করে ফেললাম, দেন আমি হচ্ছে যদি ফিলই না করতে পারি যে আমার কি কি পড়া লাগবে। এবং আমার সবাই যেটা কমপ্লেন করে, ভাই এত পড়া তো আপনি আগে বলেন নাই, আমি কিন্তু সবাই প্রথমেই বলে দিই যে সিট বুকিং এর পরেও আমাদের অনেক পড়া আছে। এখন সিট বুকিং এর আগে এই জিনিসগুলো পড়ার কোনো সুযোগ নাই, বিকজ আপনি ওগুলা একসাথে এগুলো আপনি হচ্ছে অর্ধেক প্রিপারেশন নিয়ে ওগুলো ধরতে পারবেন না। তো সিট বুকিং এর পরে যদি আমরা যাই, তাহলে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে যে প্রথমে আমরা করব নিউ রিকল যেগুলো আছে, লাইক এই যে নিউ রিকলস, এই যে নিউ রিকলস মানে হচ্ছে ক্যাটাগরাইজড এর পরেও যে রিকলসগুলো আছে, এই রিকলসের সমস্ত রিকলসের সলভ আমাদের লাগবে, করতে হবে আমাদের। এজ এজ ওয়েল এজ হচ্ছে আমরা যেটা ওই ফপটাসেও করে আসছি, স্যাম্পল পেপার, ফুল স্যাম্পল পেপার সলভ আমাদের করতে হবে। আমাদের হচ্ছে ছবির, সরি ছবি কই গেল, হ্যাঁ পিকচার্স, পিকচার্সের আমাদের আমরা যেটা প্রিন্ট আউট করছি হ্যাড টু টু, এই হ্যাড টু টু সহ আরও হচ্ছে আপনার তিনটা হচ্ছে আপনার নোট আমাদের সলভ করা লাগবে। ঠিক আছে, আমি এইটা নিয়ে এটার মধ্যে যে খুব বেশি এক্সট্রা আছে তা না, আমি বললাম যে আমরা অলমোস্ট 90% অর 85% আমরা হচ্ছে ওই পিকচার বুকেই আমরা মানে প্রিপারেশন নেওয়ার সময় শেষ করে ফেলবো, হয়তো কিছু জিনিস এখানে এক্সট্রা আছে, ওগুলো খুব বেশি কিছু নাই এখানে। দেন আমরা হচ্ছে রেডিওলজি বলি, রেডিওলজিতে আমাদের যেরকম হচ্ছে রেডিওলজি বই আছে, রেডিওলজি বইয়ের পাশাপাশি হচ্ছে আমাদের আরও একটা নোট আমাদের সলভ করতে হবে। সো বাই দিস টাইম আমরা হচ্ছে শিখে যাব যে রেডিওলজি যতগুলো আছে আমরা ম্যাক্সিমাম রেডিওলজি পড়েই ফেলবো, সো আমাদের এগুলো সলভ করতে খুব বেশি কষ্ট হবে না, বাট এগুলো আমাদের ভালো করে সলভ করতে হবে। পিকচার্স অ্যান্ড রেডিওলজির যে বইগুলো আমি আপনাদের দেখাইলাম এটা অ্যাটলিস্ট 2বার পড়তে হবে। আচ্ছা, তারপরে আসেন হচ্ছে শুধু ডাটা ইন্টারপ্রিটেশন নিয়ে একটা বই আছে, এগুলো প্রিন্ট আউট করার দরকার নেই, কারণ এগুলো তো আপনি হচ্ছে ফুল সিলেবাসের পরে আপনি যখন পড়বেন একবার করে পড়লেই হবে। সো এগুলো পিডিএফ দিব আমি, ওগুলো আপনার হচ্ছে প্রিন্ট আউট করার দরকার নেই। সো শুধু ডাটা ইন্টারপ্রিটেশন নিয়ে একটা বই আছে, এই বইয়ের হচ্ছে যা আছে আমরা সবগুলাই হচ্ছে আমরা পড়বো। এন্ড দেন এই বইয়েরই হচ্ছে একটা ফটোগ্রাফ ভার্সন আছে, মানে যেটাতে শুধু ছবি আছে, তো এই ছবির বইটাও আমরা পড়বো। এগুলা হচ্ছে প্রিন্ট আউট কোনো করার দরকার নাই, এগুলো যে এক্সট্রা তা না, হয়তো আপনি 10-12টা ছবি এক্সট্রা পেতে পারেন, আর বাকি সবগুলো আমরা পড়ে আসছি। হ্যাঁ ম্যাক্সিমাম পড়ে আসছি, হয়তো ডিফারেন্ট টাইপের হচ্ছে থাকতে পারে এরকম। So, এগুলো আমাদের হচ্ছে সিট বুকিং এর পরে পড়তে হবে। সিট বুকিং এর পরে আমরা আরেকটা এক্সট্রা বইও যেটা পড়ি সেটা হচ্ছে এই বইটা, এবং এই বইটারও পিডিএফ থাকলেই হবে। এখানে আপনার হচ্ছে র্যান্ডমলি ধরেন হচ্ছে একটা সেটের মধ্যে, ধরেন ইসিজি, এক্স রে, ইজি, এটা মিলে একটা সেট, এই যে ধরেন হচ্ছে আমি এখানে সেট সেট বলছি, যেরকম কোশ্চেন 1.1 থেকে 1.5, এটা একটা সেট। এই সেটের মধ্যে কম্বিনেশন অফ ছবি আছে, মানে ডিফারেন্ট টাইপস অফ মিক্স করা আছে, এক্স রে, সিনারিও বেসড কোশ্চেন, ডাটা ইন্টারপ্রিটেশন টাইপের কোশ্চেন। আবার 2.1 থেকে 2.15 মানে 15টা কোশ্চেন করে সেট। তাহলে এখানে 15টা 15টা 30, আর এখানে হচ্ছে 15টা 45, 60, তারপরে হচ্ছে কত, 5, 5 15 কত হয় 75, তো 75টা কোশ্চেনের একটা আর কি বই আর কি। ঠিক আছে, সো এটাও একটা কোশ্চেন ব্যাংক, এটাও আমাদের সলভ করা লাগবে। তাহলে এই জিনিসগুলো করতে হবে, এবং সাইমালটেনিয়াসলি আমাদের আবার হচ্ছে থিওরি রিভাইজ করতে হবে, গাইডলাইন রিভাইজ করে যেতে হবে। সো আমরা সিট বুকিং এর পরে ইউজুয়ালি 2.5 মান্থ পাই, ওই টাইমের মধ্যে ইজিলি হচ্ছে আপনি এগুলো পড়ে ফেলতে পারবেন ইজিলি। সো এখানে খুব বেশি আপনার হচ্ছে যে পড়া আছে তা না, বাট হ্যাঁ আপনার হচ্ছে এর আগে আপনার হচ্ছে পড়াটা কভার করে ফেলতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে ম্যাক্সিমাম যেই টপিকসগুলা বড় টপিকস, এই টপিকসগুলো আমরা সিট বুকিং এর আগে রাখছি, আর সিট বুকিং এর পরে যেই কয়েকটা টপিকস এগুলো ছোট টপিকস, এবং এগুলো চাইলে আপনি হচ্ছে ফাঁকে ফাঁকে পড়ে ফেলতে পারবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের কি বলে রোড ম্যাপ, বা আমরা হচ্ছে প্রিপারেশনের টোটাল হচ্ছে একটা আমি ব্রিফ আপনারা দেওয়া ট্রাই করছি। আর আরেকটা পিডিএফ এর কথা যদি আমি আপনাদের বলি, সেটা হচ্ছে যে আমি আপনাদের গ্রুপে রুটিনের সাথে আরেকটা পিডিএফ আমি আপনাদের দিছিলাম, সেটা হচ্ছে যে এটা, আহ, এই যে এটা, দ্যাট ইজ একটা রোড ম্যাপ। রোড ম্যাপ মিনস হচ্ছে এটা একটা আপনার ইন্ডেক্সের মতো, আপনি এটা প্রিন্ট আউট করে নেবেন, তাতে করে আপনার হচ্ছে পড়তে সুবিধা হবে। যে আমরা জেনেটিক্স, যখন জেনেটিক্স পড়বো
বা আমরা ধরেন হচ্ছে নিউরোলজি স্টার্ট করলাম, তো নিউরোলজি সার্ভাইভাল গাইডের কত নাম্বার পেজে আছে? তো সার্ভাইভাল গাইডের হচ্ছে 93 থেকে 133-এর মধ্যে আছে। আচ্ছা, একই কেস নং কত নাম্বার কেস? নিউরোলজির কেস 3, 4 এবং 47। এই তিনটা কেস হচ্ছে নিউরোলজির কেস। নিউ ফরম্যাটের নিউরোলজির কি কি কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আছে। তার মানে হচ্ছে প্রত্যেকটা টপিক্সই আমরা একটা হচ্ছে শিডিউল করে দিছি বা একটা ইন্ডেক্স বানাই দিছি, যে আপনার পড়তে খুব বেশি সমস্যা হবে না। সো আমি বলি একেপিটা হচ্ছে খুবই অর্গানাইজড ওয়েতে হচ্ছে আমি এখানে রাখছি। সো আপনার পড়তে কোনো প্রবলেম হবে না। আর আমরা ট্রাই করবো প্রত্যেক দুইটা পরীক্ষার পর আমরা একটা ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে? সো একেপিতে আমার যতগুলো বেচ আছে, এর মধ্যে কোনো বেচেই আমার একটা সিঙ্গেল ক্যান্ডিডেট ফেল করে নাই, বাট করছে এই গত জানুয়ারিতে। কথা বুঝতে পারছেন? কারণ যে ফেল করছে তার কথা বা আমি যদি বলি, সেটা হচ্ছে কেন ফেল করছে। প্রথম কথা হচ্ছে কেন ফেল করছে। একটা সিঙ্গেল হচ্ছে মক টেস্ট দেন নাই। আপনি জানেন আপনার হচ্ছে থিওরি পড়া শেষ হয় নাই, আপনি সিট বুকিং করছেন, সো আপনার রেজাল্ট খারাপ হবে, এটা এক্সপেক্টেড। আপনি মক টেস্ট দিলেন, হয়তো ফুল দিলেন না, আপনি হচ্ছে দুইটা তিনটা দিলেন, চারটা দিলেন, ফুলটা দিলেন না। না, আপনি এক্সপেক্ট করতেছেন ফপটাসেও যেরকম হচ্ছে আপনি জাস্ট রিকল টিকল পরে গিয়ে পরীক্ষা দিচ্ছেন, এখানেও তা করবেন। তো এরকম হচ্ছে প্রিপারেশন থাকলে আপনার আলটিমেটলি রেজাল্ট খারাপ হবে। ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে যেটা, যে আমি একটা আপনার ক্লাস দেখেন, আমি আপনার যে ক্লাসগুলো এখানে দিছি, সো এখানে আপনার যদি ক্লাস আমি কম দিই তাহলে তো আমারই সুবিধা। আপনি কম সময়ের মধ্যে পড়ে ফেলতে পারবেন, আপনিও খুশি আমিও খুশি। বাট আমি এখানে হচ্ছে যেগুলো আমরা পার্ট ওয়ানেও পড়ছি, যেগুলো আবার একিপিতেও দরকার, আমি আবার রিকেপ করছি, যেন হচ্ছে আপনার যদি পার্ট ওয়ানের পর আপনি ভুলেও যান, তাহলে আপনি যেন এখানে হচ্ছে পড়ে ফেলতে পারেন। সো সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিশ্বাস। ঠিক আছে? আপনি যদি বিশ্বাস করেন যে হচ্ছে এই কোর্স আপনার পাস করাইতে হেল্প করবে, তা ডেফিনেটলি হচ্ছে আপনি পাস করবেন। আর আপনি যদি বিলিভ করেন যে না কোনো কাজ হবে না, তাহলে আপনি হচ্ছে করবেন, খারাপ করবেন, এটাই এক্সপেক্টেড। বাট আমার এখান থেকে ইউজুয়ালি একেপিতে এই একটা বেচ ছাড়া আমার কোনো বেচেই কোনো ফেল নেই। আমি অলওয়েজ হচ্ছে একেপিতে 100% পাস থাকে, অলওয়েজ। সো আমি আশা করি যে হচ্ছে আমার মেয়েতে, জানি না মেয়েতে কয়েকজন আছে, পার্টিকুলারলি একজন আছে যার নিয়ে আমি একটু টেনশনে আছি, বাট আদারওয়াইজ হচ্ছে প্রবলেম নেই। বাট আমি সেপ্টেম্বরে আপনাদের কথা বলি যে আপনাদের আশা করি যে হচ্ছে আপনাদের কারো হচ্ছে কোনো মানে খারাপ রেজাল্ট আসবে না এবং সবাই হচ্ছে খুব সুন্দর করে পড়বেন। এবং আপনারা এখানে যারা আছেন, আমি পার্সোনালি সবাইকে বলি যে হচ্ছে আপনারা সবাই হচ্ছে খুব রেগুলার ছিলেন পার্ট ওয়ানে, দ্যাটস ওয়াই আপনার হচ্ছে এই রেগুলারিটি রিফ্লেকশনটা আপনি রেজাল্টই পাইছেন। সো এই জিনিসটাই আপনার এখানে দরকার, আহামরি পড়া কিছুই না এখানে। আপনি পড়া শুরু করলেই আপনি পারবেন। এই, আর যদি যে জায়গায় আপনার হচ্ছে প্রবলেম ফেস করতেছেন, যেটাতে আপনার বুঝতে প্রবলেম হচ্ছে, তো আমরা তো ক্লাস নিব, এটা বলে রাখেন বা আমার আগে জানা রেখেন, তাহলে সেই ক্ষেত্রে আমি শুরুতেই আমি এটা নিয়ে ডিসকাস করতে পারলাম। এই, সো আশা করি প্রবলেম হবে না। এই হচ্ছে মোটামুটি হচ্ছে আপনার পড়া। সো পড়া স্টার্ট করবো আমরা। সো আমি আপনাদের নতুন রুটিনটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। সো আপনারা নিউরো দিয়ে স্টার্ট করবেন, আমি আজকে আপনাদের নিউরো ক্লাসগুলা গ্রুপে আপলোড করে দিব। ঠিক আছে? আর যাদের হচ্ছে ফ্রি টাইম আছে, অবশ্যই হচ্ছে আগে আগে পড়ে ফেলবেন, আগে আগে পড়ে ফেলবেন। মানে যে ক্লাসগুলো দেওয়া আছে একটা পার্টিকুলার টপিক, যেরকম এখানে আমি আপনাদের জন্য পার্সোনালি আমি আপনাদের বলবো সেটা হচ্ছে যে এখানে যেরকম আপনাদের ওদের যেটা হয়ে গেছে, এই যে এই ক্লাসটা, আমি বলবো এই ক্লাসটা আপনি একটু আগে দেখে ফেলেন। এই যে এটা ডার্মাটোলজিটা, ঠিক আছে? ডার্মাটোলজিতে প্রচুর ছবি আছে, বুঝছেন? এই ছবিগুলো আপনার হচ্ছে বারবার দেখতে হবে, আর নাহলে হুট করে আপনার হচ্ছে এই কি বলে মানে ছবি আপনি হচ্ছে পাবেন না। বাট আপনি যখন হচ্ছে ক্লাসটা অন করবেন তখন দেখবেন হচ্ছে আমি এখানে আপনার হচ্ছে ডার্মাটোলজির একটা টপিকস পড়াইছি, একটা ছবি দেখাইছি, একটা টপিকস পড়াইছি, একটা ছবি দেখাইছি। সো আপনার পড়তে প্রবলেম হবে না, পিকচার বুক সামনে আছে, ক্লাস দেখবেন, তাড়াতাড়ি পড়ে ফেলবেন। সো এখানে প্রায় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টা 15 মিনিটের মতো ক্লাস বা 2.5 ঘন্টার ক্লাস আছে। 2.5 ঘন্টার ক্লাসের মধ্যে ডার্মাটোলজি যত কিছু আছে আমি বলে দিছি। সো এটা আমি বলবো যে আপনি শুরু থেকেই বা আজকে ফ্রি টাইম থাকলে আপনি হচ্ছে কি বলে শুরু করে ফেলেন, ডার্মাটোলজির একটু দেখে ফেলেন। তাতে করে কি হবে, মানে এই ছবিগুলো আপনি হচ্ছে বারবার দেখতে হবে আপনার, একবার দুইবার দেখলে হবে না। সে ফর এক্সাম্পল, পরীক্ষাতে আসে একজিমা হারপিটিকামের ছবি,
আবার পরীক্ষাতে আসে হচ্ছে একজিমাতে আমরা ব্যাকটেরিয়াল সুপার ইনফেকশন পাই, লাইক স্টেফাইলোকক্কাস অরিয়াস। সো স্টেফাইলোকক্কাস অরিয়াস দিয়ে একজিমাতে ইনফেকশন হলে কিরকম হবে, আর একজিমা হার্বিটাকামে কিরকম হবে ছবি, এগুলো দেখতে হবে। এগুলো হুট করে একদিন আসবে না, একদিনে আপনি মনে রাখতে পারবেন না, বারবার দেখতে হবে। সো পড়াটা স্টার্ট করেন, আশা করি যে হচ্ছে আপনি স্মুথলি পাস করে যাবেন, খুব একটা সমস্যা হবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর কারো কোনো কোশ্চেন আছে? নাই? কারো কোনো কোশ্চেন নাই? বলেন বলেন, কোনো কোশ্চেন থাকলে বলেন। নাই কোনো কোশ্চেন? ইয়েস অর নো বলেন। নাহলে তো বুঝা যাইতেছে না যে আসলে আমি কি, আপনারা আছেন না নাই, বা আমার কথা শুনতেছেন কিনা। নাই ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে পড়া স্টার্ট করেন। হ্যাঁ, আল্লাহ ভরসা, দেখা যাক। ঠিক আছে, ওকে, সো আমরা এটা এখানে ক্লোজ করতেছি। ওকে, আল্লাহ হাফেজ।